السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين. يقول الله عز من قائل: فلا تخافوهم وخافون إن كنتم مؤمنين. সম্মানিত উপস্থিতি, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আলহামদুলিল্লাহিল্লাযী বিনি'মাতিহি তাতিম্মুস সালিহাত। শুরুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য শুকর জন্য আদায় করছি। আমরা আসলে আল্লাহ রাব্বুল আলামিনের যে বড় হক বান্দার উপর রয়েছে, যেটি বান্দার উপর আউয়াল ওয়াজিব, সর্বপ্রথম ওয়াজিব, এমনি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তাওহীদের উপর ইতিপূর্বে অনেকগুলো কথা আলোচিত হয়েছে। তো আমাদের এই ক্লাসগুলোতে মূলত বা এই দার্সগুলোতে স্বাভাবিকভাবে খুব বেশি মজা পাওয়ার কথা নয়, যেহেতু এগুলো খুব একাডেমিক ক্লাস বা একাডেমিক কথা সবগুলো। তবে যেহেতু এগুলো আমাদের জানা প্রয়োজন, এজন্য আমরা এই দার্সগুলোতে আপনাদেরকে অনুরোধ করছি অত্যন্ত মনোযোগের সাথে বিষয়গুলো শ্রবণ করে যাতে আমরা উপলব্ধি করতে পারি, আত্মস্থ করতে পারি এবং বিষয়গুলো বুঝতে পারি। যেহেতু তাওহীদের মধ্যে যদি আমাদের বিভ্রান্তি ঘটে বা তাওহীদের ব্যাপারে যদি আমাদের ভ্রান্ত দৃষ্টিভঙ্গি তৈরি হয়, তাহলে এটি আমাদের গোটা যে চিন্তা, চেতনা এবং আকীদা, বিশ্বাস রয়েছে, এই পুরোটাকে ধ্বংস করে দেবে। সম্মানিত উপস্থিতি, গত দার্সগুলোতে আমরা আলোচনা করেছিলাম প্রথমেই কালেমাতুত তাওহীদের সাথে সংশ্লিষ্ট বিষয়গুলো। এরপর যেটা আলোচনা হয়েছে সেটা ছিল আল কুফরু বিত তাগুত। তাগুতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অস্বীকার করতে আমাদেরকে নির্দেশ দিয়েছেন। এই কুফরু বিত তাগুত সম্পর্কে মোটামুটি দীর্ঘ আলোচনা হয়েছে, কম বেশি। এরপরে ক্লাসে আমি বলেছি, এরপরে আমরা যে বিষয়গুলো সম্পর্কে আলোচনা করব সেগুলো হচ্ছে মা ইউনাফিত তাওহীদ, যে বিষয়গুলো তাওহীদের পরিপন্থী এবং তাওহীদকে বিনষ্ট করে। এই ধরনের মৌলিক কিছু বিষয় রয়েছে যেগুলো সত্যিকার ভাবে আমাদের জানা দরকার। এই বিষয়গুলো সম্পর্কে আজকে আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ তাআলা। এই আলোচনার শুরুতেই তাওহীদের মারাতিব সম্পর্কে, স্টেজেস অফ তাওহীদ, তাওহীদের যে স্টেজগুলো আছে এগুলো সম্পর্কে কয়েকটি কথা আমি আলোচনা করব। মোট উলামায়ে কেরাম তাওহীদের যারা তাওহীদ সম্পর্কে লিখেছেন, বেশিরভাগ উলামায়ে কেরাম এই কথা উল্লেখ করেছেন তাওহীদের স্টেজ হচ্ছে তিনটি। তাওহীদের স্টেজ হচ্ছে তিনটি। প্রথমত একটি হচ্ছে আসলুত তাওহীদ, যেটাকে মাহিয়াতুত তাওহীদ বলা যেতে পারে। তাওহীদের যেটা মূল, মানে যেটি বিনষ্ট হলে মূলত তিনি জীবনে আর মুআহহিদ থাকেন না। আসলুত তাওহীদ, মূল তাওহীদের মূল বিষয় যেটি, সেটি। দ্বিতীয় হচ্ছে কামালুত তাওহীদ আল ওয়াজিব, তাওহীদের অপরিহার্য পরিপূর্ণতার জন্য অপরিহার্য বিষয়সমূহ, তাওহীদের পরিপূর্ণতার জন্য অপরিহার্য বিষয়সমূহ, এটা হলো দ্বিতীয় বিষয়। তৃতীয় হচ্ছে কামালুত তাওহীদ মুস্তাহাব, তাওহীদের পরিপূর্ণতার জন্য মুস্তাহাব বা মানে পছন্দনীয় বিষয়গুলো, যেগুলো গ্রহণ করা যেতে পারে তাওহীদকে পরিপূর্ণ করার জন্য। তাহলে এখানে আমরা যেটা বুঝতে পারছি সেটা হলো, একটি হচ্ছে মূলত আসলুত তাওহীদ, তাওহীদের মূল বিষয়, আর এর সাথে সম্পৃক্ত হচ্ছে তাওহীদের পরিপূর্ণতার দুটি বিষয়। একটি পরিপূর্ণতার জন্য অপরিহার্য অবশ্যই থাকতে হবে, অন্যথায়
আপনার তৌহিদ পরিপূর্ণতা লাভ করবে না। আরেকটি হচ্ছে পরিপূর্ণতার জন্য মুস্তাহাব, পছন্দনীয়, এটা পরিপূর্ণতা লাভ করার জন্য উত্তম, ভালো, যদি আমরা করতে পারি তাহলে এটা আমাদের জন্য উত্তম হবে। এই তিনটি পদ্ধতিতে তিনটি স্তরে তৌহিদের পর্যায়কে ভাগ করা হয়েছে। এই পর্যায়গুলো যখন আমরা দেখব তখন আমাদের কাছে আরেকটি জিনিস স্পষ্ট হবে, সেটা হচ্ছে আসল তৌহিদ, মূল তৌহিদকে যদি কেউ উপেক্ষা করে অথবা মূল তৌহিদ যদি কারো বিনষ্ট হয় তাহলে সে আর মুওয়াহহিদ থাকবে না, তৌহিদের অনুসারী থাকবে না, সে কিসে পরিণত হয়ে যাবে? মুশরিকে পরিণত হয়ে যাবে। কিন্তু যদি তৌহিদের পরিপূর্ণতার কোনো অংশে গিয়ে তার ঘাটতি দেখা দেয়, সে হয়তো আসল তৌহিদ থেকে আসল তৌহিদ তার মধ্যে বিদ্যমান থাকতে পারে, সে মুশরিক হবে না, কিন্তু তার মধ্যে কি পাওয়া যাবে? শিরকের কর্ম পাওয়া যেতে পারে। আর হয়তো বিষয়টি আরেকটু স্পষ্ট করা যাবে একটু পরেই। এখন হয়তো উদাহরণ দিলে আমরা বুঝতে পারবো যে তৌহিদের কোন জিনিসগুলো তৌহিদের মূল আসল তৌহিদ, আর কোন বিষয়গুলো মূলত আসল তৌহিদ নয়, যেগুলো তৌহিদের পরিপূর্ণতার সাথে সম্পৃক্ত বিষয়। আমরা জানি যে তৌহিদের পরিপূর্ণতা বা আসল তৌহিদের মূল বিষয়গুলোর বিনষ্টকারী বিষয়গুলো হচ্ছে তিনটি। কয়টি? তিনটি বিষয়। এগুলো সম্পর্কে এখানে আলোচনা করবো না, আমি বলেছি এগুলো মৌলিক বিষয় আমরা জানি। এক নম্বর হচ্ছে আশিরকুল আকবর বিআনওয়াইহি, শিরকে আকবর তার সকল প্রকার সহ। শিরকে আকবর সম্পর্কে আমাদের জানা রয়েছে, আছে কিনা? শিরকে আকবর সম্পর্কে আপনারা জানেন না? শিরকে আকবর সম্পর্কে আপনারা জানেন। দ্বিতীয় নম্বর হচ্ছে আল কুফরুল আকবর, বড় কুফরি যেটাকে বলা হয়, বিআনওয়াইহি, এর যত প্রকার আছে সবগুলো। তৃতীয় নম্বর হচ্ছে আন-নিফাকুল ইতিকাদি, বিশ্বাসগত মুনাফিকি। মুনাফিকিকে দুই ভাগে ভাগ করা হয়েছে, এটা আপনারা পড়েছেন কিনা? না, গিয়েছে না ইতিপূর্বে? এগুলো আলোচনা হয়নি, আমার মনে হয়েছে। বিশ্বাসগত আর আমলগত। হ্যাঁ, ভেরি গুড, কিন্তু বলতে পেরেছি। একটা হচ্ছে আমলগত মুনাফিকি, একটা হচ্ছে বিশ্বাসগত মুনাফিকি। এটাকে আন-নিফাকুল ইতিকাদি বলা হয়, বিশ্বাসগত মুনাফিকি। বিশ্বাসগত মুনাফিকি 6 প্রকার। গিয়েছে কিনা? গিয়েছে, যাওয়ার কথা। এটা একবারে স্টেজের প্রাথমিক স্টেজের পড়া তৌহিদের। তো এই 6 প্রকার শহর সবগুলো কিন্তু তৌহিদের আসলের বিনষ্টকারী, মূল তৌহিদকে বিনষ্ট করবে, মূল তৌহিদকে নষ্ট করে। যেমনি ভাবে উযু নষ্ট হয়ে যায়, নামাজ নষ্ট হয়ে যায়, ঠিক এমনি ভাবে তৌহিদ নষ্ট হয়ে যায় এগুলোর কোন একটি অংশ যদি কেউ করে থাকে। এবার আসি আমরা, তাহলে আমরা বুঝতে পারলাম যে আসল তৌহিদকে বিনষ্টকারী জিনিস হচ্ছে কয়টি? যেটা মূল তৌহিদকে বিনষ্ট করে কয়টি জিনিস? তিনটি জিনিস। তিনটি জিনিস মানে তিনটি গ্রুপ বলে দিলাম আর কি। এগুলোর মধ্যে অনেক লম্বা কথা রয়েছে। শিরকুল আকবর ওয়া আনওয়াইহি, বড় শিরক এবং বড় শিরকের সাথে তার প্রকারভেদ যা আছে সব। বড় শিরকের প্রকারভেদ কয়টি কে বলতে পারবেন? শাইখুল ইসলাম মুহাম্মদ আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে 4টি উল্লেখ করেছেন। আচ্ছা, এরপরে আসতেছে আল কুফর। আল কুফরুল আকবর বিআনওয়াইহি, বড় কুফরি বিআনওয়াইহি, তার যত প্রকার আছে প্রকার সহ। তার কুফরের প্রকারকে 4টা প্রকার, কয় প্রকার করা হয়েছে? 4 প্রকার আলোচনা করা হয়েছে। এগুলো সহ সবগুলো কুফরি, বড় কুফরি যেগুলো রয়েছে। এরপরে নিফাকুল ইতিকাদি ওয়া আনওয়াইহি, বিশ্বাসগত মুনাফিকি এবং এর প্রকার সমূহ। এটি হচ্ছে কয়টি? 6টি প্রকার রয়েছে। এই সবগুলো মূলত মূল তাওহীদকে বিনষ্ট করে দেয়। এগুলো যে কোনো একটি আসলেই মূল তাওহীদ কি হয়ে যাবে? বিনষ্ট হয়ে যাবে। তাহলে এখন আমরা এটা বুঝতে পারলাম যে আসল তাওহীদের বিনষ্টকারী হচ্ছে কয়টি বিষয়? 3টি বিষয়। আর শিরকুল আকবর, এটা তো আমরা জানি কাকে বলা হয় থাকে না, সুতরাং আর এই সম্পর্কে আলোচনার প্রয়োজন নেই। এখন আসতেছে যে তাওহীদের মূলত এই বিনষ্টকারী যে জিনিসগুলো তাওহীদকে বিনষ্ট করে অথবা তাওহীদের পরিপন্থী, এই জিনিসগুলো কখনো কখনো আসল তাওহীদ, মূল তাওহীদকে নষ্ট করে দেয়, কখনো কখনো আসল তাওহীদকে নষ্ট করে না, বরং কামালুত তাওহীদ, তাওহীদের যে পরিপূর্ণতা রয়েছে এই পরিপূর্ণতাকে কি করে নষ্ট করে? মানে মূল তাওহীদটা ঠিক থাকে, তার কামালটা, পরিপূর্ণতা নষ্ট হয়। কি নষ্ট হয়? তার পরিপূর্ণতা নষ্ট হয়। সুতরাং যে সমস্ত জিনিসগুলো তাওহীদের বিনষ্ট করে এগুলো একই পর্যায়ের নয়, সমান পর্যায়ের নয়। কিছু কিছু রয়েছে যেগুলো মূল তাওহীদকে বিনষ্ট করে দেয়, যেগুলোর উদাহরণ হিসেবে আমরা 3টি জিনিসের কথা উল্লেখ করলাম। দ্বিতীয় কিছু কিছু বিষয় রয়েছে যেগুলো মূল তাওহীদকে বিনষ্ট করে না, বরং তাওহীদের যে পরিপূর্ণতা রয়েছে এই পরিপূর্ণতাকে বিনষ্ট করে।
আর এই তৌহিদের পরিপূর্ণতার জন্য বিষয় হচ্ছে দুইটি। একটি হচ্ছে অপরিহার্য বিষয় তৌহিদের পরিপূর্ণতার জন্য অপরিহার্য বিষয়, আর একটি হচ্ছে তৌহিদের পরিপূর্ণতার জন্য যেটা পছন্দনীয় বা উত্তম বিষয়, যেটা তৌহিদের পরিপূর্ণতার জন্য উত্তম এমন বিষয়। এটাকে বলা হয়, প্রথমটাকে বলা হয় মানে আল কামালুল ওয়াজিব, পরিপূর্ণতার জন্য অপরিহার্য বিষয়, আর একটা বলা হয় আল কামালুল মুস্তাহাব। কি বলা হয়? আল কামালুল মুস্তাহাব, মানে যেটি পরিপূর্ণতার জন্য উত্তম। সুতরাং কামালুল ওয়াজিব, তৌহিদের যে কামালুল ওয়াজিব দ্বিতীয় যে স্টেজ রয়েছে, আসলুল তৌহিদ যেটা বললাম সেটা হলো, এটি যদি কারো বিনষ্ট হয় আসলুল তৌহিদ, তাহলে সে মুশরিক, খারিজ আনিল মিল্লাহ এবং খালিদুন মুখাল্লাদুন ফিন্নার। কয়টি হুকুম বললাম? তিনটি হুকুম তার জন্য। মুশরিক, মুসলমান হিসেবে তাকে আর ধরা যাবে না, মুসলমানদের মধ্যে তার নাম থাকবে না, সে মুশরিক। দ্বিতীয় নম্বর হচ্ছে খারিজ আনিল মিল্লাহ, মুসলিম মিল্লাত থেকে সে সম্পূর্ণ কি হয়ে যাবে? খারিজ হয়ে যাবে। মুসলিম মিল্লাত থেকে খারিজ হওয়ার অর্থ হচ্ছে মুসলমান হিসেবে যে সমস্ত হুকুক তার মুসলমানদের উপর থাকার কথা ছিল সেগুলো থাকবে কিনা? সেগুলো থাকবে না। যেমন মুসলমানদের কবরস্থানে কবরস্থ করা হবে না, মুসলমানরা তার জানাজার নামাজ আদায় করবে না, ঠিক ইত্যাদি সবগুলো আলোচনা করার প্রয়োজন নেই। তৃতীয় নম্বর হচ্ছে খালিদুন মুখাল্লাদুন ফিন্নার, তৃতীয় নম্বর হচ্ছে চিরস্থায়ী জাহান্নামী হবে। শিরকের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই শিরকে ক্ষমা করবেন না, এই জন্য খালিদুন মুখাল্লাদুন ফিন্নার, চিরস্থায়ী ভাবে সে জাহান্নামী হবে। এটি কোন ব্যক্তির কথা বললাম? যে মুশরিক, আসলুত তাওহীদ যার নষ্ট হয়ে গিয়েছে, আসলুত তাওহীদ যার নষ্ট হয়ে গেছে। এখন আমরা কয়েকটা উদাহরণ দিলে খুব সহজ হবে। যেমন শিরকে আকবার, একটি উদাহরণ। হ্যাঁ, যেগুলো মুসলমানরা করতেছে, মূর্তি পূজা তো করতেছে মুশরিকরা, মুসলমানরা যেগুলো করতেছে সেগুলোতে, তাহলে সহজ হবে। হ্যাঁ, পূজা করা, কবরে গিয়ে সিজদা করা, এটি যিনি করলেন তিনি আসলুত তাওহীদকে নষ্ট করে দিলেন। তিনি কি করলেন? আসলুত তাওহীদকে নষ্ট করে দিলেন। তিনি মুশরিক, খারিজ আনিল মিল্লাহ এবং খালিদুন মুখাল্লাদুন ফিন্নার। তিনি যতই নিজের নাম অন্যরকম করুক না কেন, অথবা তিনি তার কাজের নাম যতই কি করার পরিবর্তন করুক না কেন, সেটাকে মানে কবর সিজদা নাম না দিয়ে যদি বলে যে এটা মানে তাবাররুক করলাম, যেমন বরকত হাসিল করলাম, ফয়েজ নিলাম, অন্য কোন নাম দেখ না কেন, যেই কোন নাম দেওয়া হোক না কেন, এটা শিরকের মধ্যে কি হবে? অন্তর্ভুক্ত হবে। এটা শিরকের মধ্যে অন্তর্ভুক্ত হবে। তেমন কুফর আকবর বিআনওয়াইহি, যেমন একটু উদাহরণ। হ্যাঁ, না আল্লাহ, ওইটা তো আমরা জানি, সেটা তো সবাই জানে, কিন্তু এটা আমি চাচ্ছি উদাহরণ, এমন উদাহরণ দিতে হবে যে উদাহরণ থেকে আমরা বুঝতে পারি যে আমরা এই ধরনের কাজের মধ্যে, যেমন আল্লাহ তাআলার বিধানকে এই যুগে কেমন অবাঞ্ছিত ঘোষণা দেয়া, এই যুগে অনুপযুক্ত মনে করা, বড় বড় বিধান হিসেবে বুঝলেন না কি করা, উল্লেখ করা, বা বড় বড় বিধান হিসেবে মানে আল্লাহর বিধানকে অবজ্ঞা করা। হ্যাঁ, এটি মূলত কুফর আকবরের মধ্যে অন্তর্ভুক্ত। এটি কিসের মধ্যে অন্তর্ভুক্ত? এটা আমরা উদাহরণ, আমরা আলোচনা যখন করেছি তখন কিন্তু এগুলো বলেছি, ভুলে গেছেন সম্ভবত আপনারা। তো ওই এই ধরনের কুফরি যদি করে থাকে কেউ, তাহলে তার আসলুত তাওহীদ বিনষ্ট হয়ে যাবে, সে আর তাওহীদের ঠিক অবস্থা থাকবে না। থাকবে কিনা? থাকবে। যেমন এর মধ্যে আরেকটি বিষয় হচ্ছে, সেটা হলো আসলুত তাওহীদকে বিনষ্ট করে একটি আমল, সেটা কি কে বলতে পারবে? না, এভাবে চলবে না, আরো পোক্ত হতে হবে আপনাদেরকে। সেটা হচ্ছে আসসালাহ। তারকুস সালাহ যদি হয়, তাহলে সে আসলুত তাওহীদকে নষ্ট করে দিল, যেহেতু এটা কুফর। এটা কিসের মধ্যে অন্তর্ভুক্ত? কুফরের মধ্যে অন্তর্ভুক্ত। কুফর দুনা কুফর কিনা? কুফরে আসগর না কুফরে আকবর? এটা কুফরে আকবরের মধ্যে অন্তর্ভুক্ত, বুঝতে হবে। কিন্তু পিছনে আলোচনা মনে হয় আপনার খুব, আমি বলেছি এগুলো খুবই একাডেমিক বিষয় এবং খুব কঠিন বিষয়, খুবই কঠিন বিষয়। তো জন্য খুব খেয়াল করে বুঝতে হবে জিনিসগুলো। তাহলে কুফরে আকবরের মধ্যে আমরা দুইটা উদাহরণ দিলাম। দুটি উদাহরণের অনেকগুলোই আমাদের মধ্যে অনেকেই করে, ঠিক কিনা? আসলে তাওহীদ নষ্ট করতেছে কিনা আপনার কি মনে করেন? না, নষ্ট হচ্ছে না, তাওহীদ ঠিক থাকতেছে। এভাবে তাওহীদ ঠিক থাকবে না, তার আসলে তাওহীদ নষ্ট হয়ে যাচ্ছে। মূল তাওহীদের উপর আসলে সে নেই। এরপরে তৃতীয় নম্বর বলছি নিফাকে ইতিকাদি। নিফাকে ইতিকাদি একটি উদাহরণ, মানে ইস্তাতিবিন কুমাইয়াতিবিন, কে পারবেন নিয়ে আসতে?
হ্যাঁ, বিশ্বাসগত মুনাফিকের একটি উদাহরণ, এটা 6টা প্রকার রয়েছে। হ্যাঁ, মানুষের কোন বিধানকে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে অবজ্ঞা করেছে, গালিগালাজ করেছে, তাকে যদি কেউ সাপোর্ট করে, ভালোবাসে, এটা কুফরি ইতিকাদীর মধ্যে অন্তর্ভুক্ত। এবং এটা কুফরি ইতিকাদী, এর মাধ্যমে তার তাওহীদ বিনষ্ট হয়ে যাবে। নাউযুবিল্লাহ, তাওহীদ কি হবে? বিনষ্ট হয়ে যাবে। এগুলো আবার রিপিট করতে হবে, এই জিনিসগুলো আবার রিপিট করতে হবে। বোঝা গেছে যে এগুলো অনেকটা ব্রেন থেকে ডিলিট হয়ে গেছে। কি হয়েছে? এগুলো আবার রিপিট করতে হবে, কারণ এটা কঠিন বিষয়। সামনে যে কথাগুলো আসবে সেগুলো খুবই গুরুত্বপূর্ণ, খুবই জটিল এবং খুবই দরকার আমাদের জন্য, কারণ এগুলোই হচ্ছে, এগুলোই আমরা করে যাচ্ছি। সুতরাং এই ধরনের যদি কেউ মুনাফিকি, বিশ্বাসগত মুনাফিকির সাথে সম্পৃক্ত হয়, তাহলে সে আস্তে তাওহীদকে নষ্ট করে দিল তার, এবং সে আসলেই মুশরিক, হাকিকি মুশরিক, এবং খারিজ আনিল মিল্লাহ, মুসলিম মিল্লাত থেকে খারিজ, খালিদুন মুখাল্লাদুন ফিন্নার, চিরস্থায়ী জাহান্নামী, চিরস্থায়ী জাহান্নামী। যদিও সেই মানে ওই যদিও দাবি করে যে আমি অমুক অমুক, কোন লাভ হবে না, কোন লাভ হবে কিনা, যেহেতু আস্তে তাওহীদকে নষ্ট করেছে। এরপরে আসুন দ্বিতীয় প্রকার হচ্ছে কামালুল ওয়াজিব। দ্বিতীয় স্টেজ হচ্ছে, সেকেন্ড স্টেজ যেটা, সেটা হচ্ছে কামালুল ওয়াজিব। তাওহীদের পরিপূর্ণতার জন্য অপরিহার্য বিষয়গুলো, এগুলোকে বিনষ্ট করে দেয় যে জিনিসগুলো, সেগুলো হচ্ছে আশ-শিরকুল আসগর ওয়াল কুফরুল আকবার। আসগর, আশ-শিরকুল আসগর সম্পর্কে আমরা জানি কিনা? গেছে পিছনে গেছে না? আশ-শিরকুল আসগর ছোট শিরক। ছোট শিরক কোনগুলো? যেমন একটা উদাহরণ, রিয়া করা। রিয়া করা হলো ছোট শিরকের মধ্যে অন্তর্ভুক্ত। সুতরাং যদি কেউ রিয়া করে, হলফ বিগাইরিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে বাপ দাদার নামে হলফ করে, অথবা অন্য কোনো বস্তুর নামে হলফ করে, অথবা সংবিধানের নামে হলফ করে, ঠিক আছে, সংবিধান নামে হলফ, সংবিধানকে মর্যাদা দেওয়ার জন্য, তাজিম করার জন্য হলফ করে, আরো অন্যান্য। যেমন কোন একটা জিনিসের ব্যাপারে খারাপ কুধারণা করা, তাশাউম করা, যে এখন সকালবেলা বের হলে এরকম হয়ে যাবে, কুকুর দেখলে ভাগ্য খারাপ হয়ে যাবে, ঠিক আছে, এটাকে মানে কুলক্ষণ নির্ধারণ করা, কুলক্ষণ নির্ধারণ করা, এটাও শিরক আসগরের মধ্যে অন্তর্ভুক্ত। এর মাধ্যমে কামাল তাওহীদুল ওয়াজিব, যেটা তাওহীদের পরিপূর্ণতার অপরিহার্য যে দিকগুলো রয়েছে, যেগুলো অবশ্যই থাকতে হবে, নচেৎ তাওহীদ কি হবে না? পরিপূর্ণ হবে না। এগুলো নষ্ট হয়, বিনষ্ট হয় থাকে। যেমন আত-তাফাখুর বিল আনসাব, বংশের বড়াই, বংশ নিয়ে বংশ মর্যাদার বড়াই করে অন্যকে কি করা? হেয় করা, তুচ্ছ করা। এটিও কিন্তু শিরক আসগরের মধ্যে অন্তর্ভুক্ত। এটি কিসের মধ্যে অন্তর্ভুক্ত? শিরক আসগরের মধ্যে অন্তর্ভুক্ত। ইস্তেমালুত তামাইম, তাবিজ ব্যবহার করা, তাবিজ দিয়ে মনে করা, এগুলো মানে স্বাভাবিকভাবে শিরক আসগরের মধ্যে অন্তর্ভুক্ত। কিন্তু সামনে আলোচনার মধ্যে আসবে, একটি একটি করে পয়েন্ট আসবে যে এটা কখনো কখনো শিরক আসগর থেকে কি হয়ে যাবে? শিরক আকবরে পৌঁছে যাবে। কখন শিরক আকবরে পৌঁছবে, কখন শিরক আসগরে আসবে, সেটা আমরা সামনে আলোচনার মধ্যে নিয়ে আসতেছি। যেমন আর-রুকা গায়রু শারঈয়া, এমন ঝাড়ফুঁক যেগুলো শরীয়ত অনুমোদন দেয় না, এই ধরনের কোন ঝাড়ফুঁক করা, অথবা এই ধরনের কোন ঝাড়ফুঁকের জন্য কারো কাছে যাওয়া, এটা কামালুল তাওহীদুল ওয়াজিব, তাওহীদের পরিপূর্ণ তার ওয়াজিব যে অংশ রয়েছে, অপরিহার্য অংশ, এর পরিপন্থী। আচ্ছা, এরপরে আসতেছে এই যা কিছু আছে, এগুলো সবগুলোই বেশিরভাগই শিরক আসগর এবং কুফরি আসগরের মধ্যে অন্তর্ভুক্ত, ছোট কুফরি অথবা ছোট শিরকের মধ্যে অন্তর্ভুক্ত। এগুলো তাওহীদের পরিপন্থী। এগুলো কিসের পরিপন্থী? তাওহীদের পরিপন্থী। মূলত তাওহীদের পরিপূর্ণতা ততক্ষণ পর্যন্ত আসবে না যতক্ষণ পর্যন্ত এগুলোর ক্ষেত্রে এমন এগুলো থেকে দূরে সরতে না পারবে। এগুলো থেকে দূরে সরতে হবে, এগুলো থেকে দূরে সরতে হবে। তবে একথা স্পষ্ট জানতে হবে যে এই যেগুলোর কথা আমরা উল্লেখ করলাম, এগুলো শিরক আসগর হওয়ার একটা পর্যায়ে রয়েছে। এগুলো কখনো কখনো শিরক আসগর থেকে কি হয়ে যায়? শিরক আকবরে পরিণত হয়ে যায়। যদি শিরক আকবরে পরিণত হয়, তাহলে এগুলো কি হবে না? এগুলো আসল তাওহীদকে নষ্ট করে দিবে। যেমন একটা উদাহরণ আমি খুব সহজে দিতে পারি। যেমন মিসলুর রিয়া, এখানে আলোচনা করা হয়েছে। যেমন রিয়া, লোক দেখানোর প্রদর্শন ইচ্ছা,
প্রদর্শন ইচ্ছাটা যদি এই উদ্দেশ্য হয় যে নামাজ আদায় করে, সালাত আদায় করে, এই উদ্দেশ্যে যে লোকেরা দেখবে, দেখে তার প্রশংসা করবে লোকটা মুসল্লি, তাহলে তার এই সালাতটা কি হবে? জি, কি হবে? সালাত লিগাইরিল্লাহ হয়ে যাবে। কারণ উদ্দেশ্য হচ্ছে লোকদেরকে দেখানো, উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নয়। যদি এমনটি হয় তাহলে এটা শিরকে আকবরের মধ্যে অন্তর্ভুক্ত, মূলত আস্ত তাওহীদ নষ্ট হয়ে গেছে। যেমন হজ করে, বদলি হজ করে, উদ্দেশ্য কি? ইনকাম, টাকার জন্য। এটা কিসের মধ্যে অন্তর্ভুক্ত? শিরকে আকবরের মধ্যে অন্তর্ভুক্ত। কারণ দুনিয়া হাসিল করার জন্য কোন ইবাদত করা, দুনিয়ার জন্য কোন ইবাদত করা, এটা শিরকের মধ্যে অন্তর্ভুক্ত। এটা কিসের মধ্যে অন্তর্ভুক্ত? শিরকের মধ্যে অন্তর্ভুক্ত। সুতরাং এই ব্যক্তি যেহেতু টাকার জন্য কি করেছে, ইবাদত করেছে, এটা কিসের মধ্যে অন্তর্ভুক্ত হবে? শিরকে আকবরের মধ্যে অন্তর্ভুক্ত হবে। আর সালাত আদায় করছে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য, কিন্তু সালাত আদায় করার সময় রুকু এবং সিজদার মধ্যে একটু খুজু বেশি করেছে, যে মানুষ যাতে একটু মুসল্লি ভাব বুঝতে পারে, যে মাযা ইউরাহিদুন নাস ফিয়া, যে আমার ব্যাপারে মানুষ কি ধরনের ধারণা করে, কি মন্তব্য করে, ভালো না মন্তব্য, মানে এই একটা উপলব্ধি নিজের মধ্যে জাগ্রত করা, এটা হলো ইয়াসিরুর রিয়া, এটা হালকা রিয়া। প্রদর্শন ইচ্ছার মধ্যে হালকা স্টেজ হচ্ছে এটি, বুঝেছেন? এই হালকা স্টেজটা হচ্ছে শিরকে আসগর। এটা হলো কি? শিরকে আসগর। কথা বুঝতে পারলাম কিনা? যদি এটা করে থাকে তাহলে সে শিরকে আসগরের মধ্যে লিপ্ত হলো, তার তাওহীদের পরিপূর্ণতার ওয়াজিব অংশ যেটা, সেটা পূর্ণ করতে পারে না। আসলে তাওহীদ ঠিক আছে, কিন্তু পরিপূর্ণতা লাভ করার জন্য যে ওয়াজিব একটা দাবি ছিল, সেটা হলো যে এই ধরনের রিয়া থেকে নিজেকে কি করবে? রক্ষা করবে। নিজের সমস্ত ইবাদতকে, নিজের সমস্ত আমলকে এই সমস্ত কাজ থেকে রক্ষা করবে, সেটা রক্ষা করতে পারেনি। আচ্ছা, আরেকটা হলো এমন, যেমন সে ইবাদত করেছে, সবকিছু ঠিক আছে, এবং নিয়ত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য, আর লোকদের উদ্দেশ্য নেই, যে লোক উপলব্ধি এতটুকু নেই যে লোকদের মানে কাছে এটা প্রচার করবে, কিন্তু কোন না কোনো কারণে অবস্থা এমন হয়েছে যে বিষয়টা অন্যের কাছে কি করেছে, কোন না কোনো কারণে অন্যের কাছে জাহির করে দিয়েছে, কোন না কোনো কারণে অন্যের কাছে প্রকাশ করে দিয়েছে। যেমন উদ্দেশ্য ভালোই, সবকিছু ঠিক আছে, কিন্তু বলে দিয়েছে যে ভাই আমি তো প্রত্যেক সোমবার রোজা রাখি। ঠিক আছে, এটা হলো মানে তাওহীদের পরিপূর্ণতার এমন উত্তম যে দিকটা রয়েছে, বিষয় রয়েছে, সেটাকে করতে পারে না, বাস্তবায়ন করতে পারে না। সেখানে কি একটু ঘাটতি হয়ে গেছে, নিজের খেয়ালটা অন্যদিকে চলে গিয়েছে। নিজের উদ্দেশ্য ছিল না এটা যে মানুষ মানে কি বলতেছে, অথবা মানুষের কি, মানুষদেরকে দেখাবে, মানুষদেরকে শোনাবে, এটা কি ছিল না, উদ্দেশ্য ছিল না। কিন্তু আমার সাথে দেখা হলো, বলেছে সাইফুল্লাহ ভাই আমি তো প্রত্যেক সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখি, এখন মুসাফির অবস্থা রাখবো কিনা। এটা অবশ্যই মাসালার জন্য হলে আরেক কথা বুঝে, কিন্তু যদি আমাকে জানানোর জন্য হয় যে আমি এই সময়গুলো রোজা রাখি, তাহলে এই আমলের মধ্যে কোথাও না কোথাও রিয়া এর প্রদর্শন ইচ্ছার কিছু অংশ এর মধ্যে কি হতে পারে, প্রবেশ করতে পারে। আর যে অংশটুকু প্রবেশ করলো, এই অংশটুকু গিয়ে আঘাত করলো কিসের মধ্যে, তাওহীদের ওই উত্তম অংশের মধ্যে, তাওহীদের পরিপূর্ণতার উত্তম বিষয়গুলোর মধ্যে আঘাত করলো। যে তাওহীদের পরিপূর্ণতা লাভের জন্য উত্তম হচ্ছে এই ধরনের কাজ থেকে দূরে থাকা, এই ধরনের কাজ থেকে দূরে থাকা। কথাগুলো কি বুঝাতে পারলাম কিনা, না একটু কঠিন মনে হচ্ছে? আপনাদের কাছে খুব কঠিন মনে হলে এই সাইড স্টপ করে অন্য সাইডে চলে যাবো। খুব কঠিন মনে হচ্ছে কিনা? একটু কঠিন মনে হওয়ার কথা, কঠিন মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা, আমরা আস্তে করে অন্যদিকে চলে যাচ্ছি। একটু যে না, নতুন তো অবশ্যই মনে হবে, যেহেতু এটা মা ইউনাফি তাওহীদ, তাওহীদের মানে পরিপন্থী, তাওহীদকে বিনষ্টকারী বিষয়গুলো কি, এটি যদি ভালো করে না বুঝতে পারি আমরা, তাহলে সামনে যেগুলো আসতেছে সেগুলো সব আরো মানে গোপন কথা, সবগুলো কথাই গোপন কথা। তো আসুন দেখি আমরা কতটুকু অগ্রসর হতে পারি। এতটুকু পর্যন্ত তো আমার মনে হচ্ছে স্পষ্ট কিনা,
অস্পষ্ট, স্পষ্ট না অস্পষ্ট? বাংলা শীটের পরের কথা, বাংলা শীট পরের কথা, আগে আমরা বুঝিনি, ঠিক আছে? আচ্ছা আসুন একটু দেখি, ইনশাল্লাহ আর একটু সহজ করবো ইনশাল্লাহ। তাহলে আমরা যেটা বলতেছিলাম সেটা হলো এই যে তৌহিদের যে সমস্ত জিনিসগুলো তৌহিদকে বিনষ্ট করে, এগুলো সবগুলো একই পর্যায়ের নয়। এগুলো কি নয়? একই পর্যায়ের নয়। এগুলো তিনটি পর্যায়ে অবস্থিত। একটা একেবারে মূল তৌহিদকে ধ্বংস করে দেয়, এটা তো বুঝতে পারলাম। একটা মূল তৌহিদকে ধ্বংস করে, আর একটা তৌহিদের অপরিহার্য একটি অংশ পরিপূর্ণতার জন্য যেটা অপরিহার্য সেটাকে ধ্বংস করে। আরেকটা হচ্ছে বিনষ্ট করে থাকে, যেটা তৌহিদের পরিপূর্ণতার জন্য উত্তম এমন বিষয়কে কি করে? নষ্ট করে, এমন বিষয়কে নষ্ট করে। তাহলে এগুলো হচ্ছে কয় প্রকার? তিন ধরনের বা তিন প্রকার। এগুলো হচ্ছে তিন প্রকার বা তিন ধরনের। আর এই প্রকারগুলো সম্পর্কে যদি আমরা না জানি, যে জিনিসটুকু হবে সেটা হচ্ছে অনেকগুলো বিষয় রয়েছে যেগুলোকে আমরা আজকে আমাদের কাজের জন্য আমরা এগুলোকে সবব মনে করতেছি কারণ, ঠিক আছে? যেমন আমার অসুস্থতার কারণ হচ্ছে মানে এই এই জিনিস, কিন্তু এই কারণগুলোকে আসলে কখন এগুলো তৌহিদের জন্য তৌহিদ বিনষ্টকারী হবে, কখন এগুলো তৌহিদ বিনষ্টকারী হবে না, এটা বুঝতে হবে এই এই জিনিসগুলোর মাধ্যমে। এই জন্য কোনটা আসলে সত্যিকার মানে তৌহিদের পরিপন্থী, কোনটা তৌহিদের পরিপন্থী নয়, এটা জানতে বলে আমাদেরকে এই স্টেজগুলো সম্পর্কে ধারণা নিতে হবে। এই স্টেজগুলো সম্পর্কে ধারণা নিতে হবে। প্রথমে যে জিনিসটুকু মূলনীতিগুলো আলোচনা করব, এক নম্বর মূলনীতি হচ্ছে আল আসলু ফি তাওহীদ আন্নাহু শাইউন কামিল লা ইয়াতাজাজ্জা। তাওহীদটা হচ্ছে একটা পরিপূর্ণ বিষয়, এটা হলো মূল কথা, মূলনীতি। তাওহীদ হচ্ছে এমন একটি পরিপূর্ণ বিষয় লা ইয়াতাজাজ্জা, যেটাকে মানে কোন অবস্থাতেই খণ্ড বিখণ্ড করা, বিচ্ছেদ করা যায় না, পার্টস করা যায় না। এখন যদি পার্টস করা যেত তাহলে মানে তাওহীদের একটা অংশ ঠিক আছে আর একটা অংশ ঠিক নেই, বলতাম যে এক অংশ নষ্ট করে দিয়েছে আর বাকি অংশ ঠিক আছে। কিন্তু না, তাওহীদ হচ্ছে এমন, এর যদি সামান্যতম কোনো একটা অংশ নষ্ট হয় তাহলে এটা পুরোটাই কি হয়ে গেছে? নষ্ট হয়ে গিয়েছে। এটা হলো তাওহীদের আসল। ফাইযা নাকাদাহু শাইউন ইয়ানতাকিদু বিআসলিহি। সুতরাং তাওহীদের পরিপন্থী কোনো বিষয় যখন মূল তাওহীদকে আঘাত হানবে তখন ইয়ানতাকিদু বিআসলিহি, মূল তাওহীদই নষ্ট হয়ে যাবে, আর তাওহীদ ঠিক নেই। মানে এখন আপনি বলতে পারেন যে হয়তো ছোট্ট একটা কাজ করলাম, শুধু কবরে একবার সিজদা দিলাম, আমি তো তাওহীদপন্থী, কেমনি তাওহীদ নষ্ট হয়ে যাবে? এটা হয়তো প্রশ্ন হতে পারে যে এটা কিভাবে বলছেন যে মানে তাওহীদ নষ্ট হয়ে গেল? না, একটি সিজদাই যথেষ্ট আসল তাওহীদ নষ্ট হয়ে যাওয়ার জন্য। কারণ এটাকে আর বললাম যে না শুধু এক সাইড নষ্ট হয়েছে বাকি সাইড ঠিক আছে, এটা কোন রকম মেশিনারি জিনিসের মতো চালিয়ে যাওয়া যাবে না, এই চালিয়ে যাওয়ার সুযোগ নেই, পুরোটাই শেষ। এর সাথে সবকিছু শেষ হয়ে গেছে, সমস্ত আমল শেষ হয়ে গেছে, সমস্ত নেক আমল যা আছে এগুলো শেষ হয়ে গেছে। লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। সমস্ত আমল নষ্ট হয়ে গেছে, এক সিজদার সাথে সব শেষ হয়ে গেছে, জীবনে আর কোন আমল তার গ্রহণযোগ্য নেই। দেখছেন? এই জন্য এটা হচ্ছে একটি পরিপূর্ণ বিষয়, যেটাকে বিচ্ছেদ করার, বিভাজন করার কোন সুযোগ, কোন অবকাশ যেখানে নেই। সামান্যতম কোন অবকাশ নেই যে এটাকে জুজ করে নিবেন, একটা অংশ নিবেন, যে ওয়ান পার্ট নিলাম আর বাকি পার্টটা নিলাম না, না, এটাকে বিভিন্ন পার্টে যেমন আপনি ভাগ করার মতো ক্লাসিফিকেশনের কোন সুযোগ নেই। এই জন্য আমাদেরকে প্রথম যেটা জানতে হবে সেটা হচ্ছে এর সামান্যতম যদি আসলের মধ্যে আঘাত হানে পুরোটাই শেষ। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে এভাবে উল্লেখ করেছেন যে যদি একজন নবীকে কেউ অস্বীকার করে তাহলে সে কি করলো? সমস্ত নবীকে অস্বীকার করল। কারণ সমস্ত নবীর নবুয়তের সাথে সংশ্লিষ্ট হচ্ছে একজন নবীর নবুয়ত, সবাই একই সূত্রের সাথে কি গাথা। সুতরাং একজনকে অস্বীকার করার অর্থ হচ্ছে সমস্ত নবীকে অস্বীকার করা। আল্লাহ রাব্বুল আলামিন কাযযাবাত কওমু নূহিল মুরসালিন,
নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের লোকেরা সমস্ত রাসূলদেরকে অস্বীকার করেছে। আসলে কি সবাইকে অস্বীকার করছে কিনা? কেবল একজনকে অস্বীকার করেছে, নূহকে অস্বীকার করেছে। আগের তো দেখেই অস্বীকার তো দূরের কথা, পরের গুলো তো আসেই না, কারণ সবগুলো ডুবে শেষ। সুতরাং কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট করে দিয়েছে কেবল নূহ আলাইহিস সালামকে অস্বীকার করার কারণে সমস্ত নবী এবং রাসূলকে অস্বীকার করে। একটি আসমানি কিতাবকে অস্বীকার করার অর্থ হচ্ছে সমস্ত আসমানি কিতাবকে অস্বীকার করা। সুতরাং সামান্যতম একটি তাওহীদের পরিপন্থী কাজ, তাওহীদ বিনষ্টকারী কাজ করার মাধ্যমে পুরো তাওহীদকে আপনি নষ্ট করে দিলেন। যদি আপনি মনে করছেন বা আমি মনে করছি যে এটা একটি কাজ, এটা হলো 1 নম্বর মূলনীতি। 2 নম্বর মূলনীতি হচ্ছে কুল্লু মা ইউনাফি কামাল আত-তাওহীদ লা ইউনাফি আসল আত-তাওহীদ। প্রত্যেক ওই সমস্ত বিষয় যেগুলো কামাল আত-তাওহীদের, তাওহীদের পরিপূর্ণতার পরিপন্থী বা বিনষ্টকারী, সেগুলো মূলত আসল তাওহীদ, মূল তাওহীদকে বিনষ্ট করে না। কিন্তু যেটা মূল তাওহীদকে বিনষ্ট করে সেটা কামাল তাওহীদ, তাওহীদের পরিপূর্ণতা যা আছে সবগুলোকে নষ্ট করে দেয়। আবার বলছি, কুল্লু মা ইউনাফি কামাল আত-তাওহীদ, যে বিষয়গুলো তাওহীদের পরিপূর্ণতার দিকগুলোকে নষ্ট করে, বিনষ্ট করে, বা এগুলোর পরিপন্থী, তাওহীদের পরিপূর্ণতার বিষয়গুলোর পরিপন্থী যে বিষয়গুলো, সেগুলো আসল তাওহীদকে নষ্ট করে না, মূল তাওহীদকে কি করে না? নষ্ট করে না। কিন্তু যে সমস্ত বিষয় মূল তাওহীদকে নষ্ট করে, এগুলো সব কিছুকে নষ্ট করে দেয়। এগুলো কামাল তাওহীদকে নষ্ট করে, তাওহীদের পরিপূর্ণতা আর থাকে না, কিছুই থাকে না, মানে আসল জিনিসটাই কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। এরপর আর পরিপূর্ণতার প্রশ্ন আসে না। এরপর হচ্ছে আল আসলু ফি শিরকিল আসগর আন্নাহু লা ইউনাফি আসল আত-তাওহীদ। শিরক আসগরের মূল হচ্ছে, যেটা মূল বক্তব্য যেটা, সেটা হচ্ছে লা ইউনাফি আসল আত-তাওহীদ। শিরক আসগরের মাধ্যমে তাওহীদের পরিপূর্ণতা নষ্ট হবে, কিন্তু তাওহীদের মূল তাওহীদের কি হবে না? বিনষ্ট হবে না। যদি কেউ শিরক আসগরে লিপ্ত হয়, মূল তাওহীদ তার কি হবে না? বিনষ্ট হবে না। সুতরাং কেউ শিরক আসগর যদি করে থাকে, তাহলে তাকে মুশরিক হিসেবে কি করা যাবে না? হুকুম মুশরিক, শিরক আকবরের যে মুশরিক, সে মুশরিক হিসেবে সে হুকুম পাবে না, সে হুকুম পাবে না। আচ্ছা, এই কথাগুলো আমরা তাওহীদের পরিপূর্ণতার সাথে তাওহীদের বিনষ্টকারী বিষয়গুলোর যে অবস্থান, সে অবস্থানকে সামনে রেখে এই মূলনীতিগুলো আলোচনা করার পরে এখন আমরা যে কথাগুলো বলবো সেটা হচ্ছে, আমরা সবাই জানি যে তাওহীদ হচ্ছে কয় প্রকার, শিরক হচ্ছে কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে শিরক আকবর, একটা হচ্ছে শিরক আসগর। আমি বলে দিয়েছি যে শিরক আকবর মূল তাওহীদকে কি করে? বিনষ্ট করে দেয়। কিন্তু এখানে এমন কতগুলো বিষয় আজকে আলোচনা হবে, আজকে থেকে আলোচনা শুরু হবে, যে বিষয়গুলো কখনো মূল তাওহীদকে নষ্ট করে, কখনো মূল তাওহীদকে নষ্ট করে না, কিন্তু এগুলো তাওহীদের পরিপন্থী বিষয়। এর মধ্যে সর্বপ্রথম আল খাউফু মিন গায়রিল্লাহ, 1 নম্বর পয়েন্ট। আল খাউফু মিন গায়রিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া গায়রুল্লাহর কাছ থেকে ভয়, ভীতি এবং আশঙ্কা। ভয়, ভীতি, গায়রুল্লাহকে ভয় করা এবং আশঙ্কা করা। আল্লাহ তাআলাকে ভয় করার বিষয়টি, এটি ইবাদতের মধ্যে অন্তর্ভুক্ত কিনা? হ্যাঁ, আল খাউফু মিনাল্লাহ, এটি হচ্ছে ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন। ফালা তাখাফুহুম, আর কাফেরদেরকে ভয় করো না। ওয়া খাফুনি, আমাকে ভয় করো। ইন কুনতুম মুমিনিন, কন্ডিশন দিচ্ছে, ইন যদি কুনতুম মুমিনিন, তোমরা মুমিন হও, তাহলে ভয় করবে কাকে? আল্লাহকে। আর ভয় করতে নিষেধ করা হচ্ছে কাদেরকে? অবিশ্বাসী কাফেরদেরকে ভয় করতে নিষেধ করা হচ্ছে। আর আমরা ভয় করি কাদেরকে? এখন এই জটিল কথার দিকে চলে যাচ্ছি। আমি আগে বলছি যে খুব জটিল কথা আলোচিত হবে, খুব জটিল কথা কি হবে? আলোচিত হবে। এখান থেকে শুরু হচ্ছে অনেক জটিল কথা, এখান থেকে শুরু হচ্ছে কি অনেক জটিল কথা। আসুন, আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করছেন যে ভয় করা যাবে না, তাদেরকে ভয় করতে পারবে না, তাদেরকে ভয় করতে নিষেধ করা হচ্ছে। আসলে ইমানদার ব্যক্তি সত্যিকার ভাবে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কাউকে ভয় করে না। এখন এই ভয় কাকে বলে? এই ভয়ের প্রকারভেদ সম্পর্কে
আমার বিরুদ্ধে আনতে হবে। বোঝা যাচ্ছে যে সব ধরনের ভয় এর মধ্যে অন্তর্ভুক্ত নয়। আর মানুষের মনে করেন, আমি আমার নিজের ঘটনায় বলি, মনে করছে এই মুহূর্তে মনে করছে তায়েফ থেকে হাদা রোড দিয়ে আমরা মক্কার উদ্দেশ্যে চলে আসছিলাম। সবচেয়ে ভয়ঙ্কর রোড এটা, হাদা রোডটা পাহাড়ের উপর রোডটা করা, এভাবে পাহাড়ে ঘুরে 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 রোডটা করা হয়েছে পুরো পাহাড়ের মধ্যে। তো আমার মনে হয় পাহাড়েই 50 চক্কর হবে, মানে এভাবে করা এই রোডটা অত্যন্ত ভয়ঙ্কর রোড। আর নিচে পড়লে, নিচের দিকে তাকালে দেখা যায় যে গভীর অন্তপক্ষে মনে করেন 2 কিলোমিটার নিচে পড়ে যাওয়ার সম্ভাবনা, 2 বা 2.5 কিলোমিটার নিচে পড়বে, কমপক্ষে একটু নিচে চলে যাবে গভীরে গাড়ি পড়লে। আর এই গাড়ি তালাশ করে তো মানুষ কিছুই পাওয়া যাবে না, এই অবস্থা। এক বেদুইনের গাড়িতে উঠলাম, তো বেদুইন 180 থেকে 200 চালাচ্ছে, মানে রোড কেমন আর গাড়ি চালাচ্ছে কোন পর্যায়ে, 180 থেকে 200। আমি বারবার তাকে বললাম যে এটা থামো, এত দ্রুত করতেছিল, তুমি কেন এত দ্রুত চালাচ্ছ? বলছে আঙ্কেল মোতাবা দেখা বলবো, আর তুমি দেখতে দাঁড়িয়ে হলো মোতাবা মানুষ, তুমি মৃত্যুকে ভয় করো। আমি এটা তো মৃত্যুকে ভয় করা নয়, এটা তো মৃত্যুর দিকে চলে যাওয়া, মৃত্যুর দিকে চলে যাওয়া। তুমি বলতেছো মৃত্যুকে ভয় করতেছি, আসলে তো সত্যিকার কথা হচ্ছে মৃত্যুর দিকে চলে যাচ্ছে, কারণ তুমি এটা মৃত্যুর দিকে ঠেলে নিয়ে যাচ্ছ আমাদের। এটা তো হারাম, নিষিদ্ধ। নিয়ম করা হয়েছে 120, আর এখানে হাদা রোডের মধ্যে হচ্ছে 80, মানে লং রোড গুলোতে হচ্ছে 120, আর হাদা রোড হচ্ছে যেহেতু পাহাড়ি রোড, পাহাড়ের ভিতরে, সুতরাং এটা হলো 80। সেখানে 80 থেকে 180 করতেছে, এটা তো মানে মৃত্যুর দিকে নিজেকে ঠেলে দিচ্ছ, এটা তো জায়েজ নেই। না, তোমার দায়িত্ব আমার উপর, তোমার কোনো চিন্তা নেই, তুমি চুপ থাকো, তুমি এই দিক চিন্তা করো। বেদুইনরা মানে তাদের কোনো পরোয়া নেই, কোনো জিনিসই কি নেই, কোনো পরোয়া নেই, কেন উঠে গেল শেষ, মরে গেলেও চিন্তা নেই, কিন্তু গাড়ি চালাই মরে গেল। খেয়াল হচ্ছে যে এমন উত্তর কিছু না, গাড়ি চালাই মারা যায়, বেশিরভাগ এভাবে মারা যায়। তো যেটা আমি বলতেছিলাম সেটা হচ্ছে এটা একটা ভয়। এখন এটা কি মৃত্যু থেকে ভয় না গাড়ি চালানোর ভয়? এটাও এক প্রকারের ভয়, ঠিক কিনা? কারণ এটা কি আসলে আমার তাওহীদের পরিপন্থী কিনা, এটা জাস্টিফাই করতে হবে, জানতে হবে, ঠিক কিনা? এটা কখন তাওহীদের পরিপন্থী হবে, কখন তাওহীদের পরিপন্থী হবে না, কোন পর্যায়ে গেলে হবে, কোন পর্যায়ে গেলে হবে না, এটা এখনকার আলোচনা। এখনকার আলোচনা হচ্ছে এটি। প্রথম কথা হচ্ছে আল খৌফ, এই যে ভয়টা, আশঙ্কাটা, এটি আসলে 1 নম্বর বিষয় হচ্ছে এটি অন্তরের সাথে সম্পৃক্ত একটি বিষয়। এটা মুখের মাধ্যমে প্রকাশ করার বিষয় নয়, এটা অন্তরের মাধ্যমে প্রকাশ করার বিষয়। এখন আপনি যদি একটু বের হওয়ার পরে পিস্তলধারী একজনকে দেখেন যেভাবে আপনার বুকের উপর দিয়েছে, তখন আপনি বুঝতে পারবেন যে ভয় কাকে বলে, ঠিক কিনা? কিন্তু মুখে এটাকে প্রকাশ করে এটা আমি বুঝাতে পারবো না যে ভয় কাকে বলে। কিন্তু ভয়ের একটা সংজ্ঞা উলামায়ে কেরাম দিয়েছেন। শেখ ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি, হাফিজ ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে ভয়ের যে সংজ্ঞা দিয়েছেন, সংজ্ঞাটা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। তারপরে আমি ভয় কিভাবে ভয়টা আসে সেটা আমি আপনাদের সামনে আলোচনা করব। 1 নম্বর কথা হচ্ছে তাওয়াক্কু মাকরুহিন আন আমারাতিন মাজনুনাতিন ওয়া মা'লুমাতিন। কোন একটা মানে অনিষ্ট নিজের উপর আশঙ্কা করা, একটা লক্ষণের উপর নির্ভর করে। সেই লক্ষণটা পরিচিত হতে পারে, অপরিচিত হতে পারে। একটা লক্ষণ তৈরি হয়েছে, যেমন আপনার সামনে এসে একজন মানে আপনার উপর চড়াও হয়েছে, এটা একটা লক্ষণ। আপনার তখন একটা নিজের উপর মানে ক্ষতির আশঙ্কা করবেন না, একটা ক্ষতির আশঙ্কা করবেন, অনিষ্টের আশঙ্কা করবেন। এই যে অনিষ্টের আশঙ্কা করাটা, এটাই হচ্ছে ভয়। এটা হলো কি? ভয়। আর এই ভয়টা মানুষের অন্তরের মধ্যে সৃষ্টি হয় একটা না একটা লক্ষণের কারণে, লক্ষণ ছাড়া হয় না, একটা একটা লক্ষণের কারণে তৈরি হয়ে থাকে। এটা অন্তরের একটা বিষয়, অন্তরের একটা বিষয়। এই ভয়কে উলামায়ে কেরাম তাদের কিতাবের মধ্যে 3 ভাগে ভাগ করেছেন। কয় ভাগে ভাগ করেছেন? 3 ভাগে ভাগ করেছেন। 1 নম্বর হচ্ছে খাউফুস সিদক। এটা হচ্ছে গোপন ভয়, মানে যে ভয়টুকু মূলত এমন একটি কারণে তৈরি হয়ে থাকে যে কারণটা প্রকাশ্যে দেখা যায় না, যে কারণটা প্রকাশ্যে দেখা যায় না, যে কারণটা বিশ্বাসের সাথে সম্পৃক্ত।
বাহ্যিক কোনো বিষয়ের সাথে সম্পৃক্ত নয়, এটাকে বলা হয় তাকে গোপন ভয়। যে কারণটা কিসের সাথে সম্পৃক্ত? বিশ্বাসের সাথে সম্পৃক্ত। গাড়ি নিয়ে তারা চলে যাচ্ছে, খবর দেখলে কি ব্যাপার, এখানে যে বাবা শুয়ে আছে, মানে তার ধারণা হচ্ছে এটা কিসের সাথে, এই ভয়টা কিসের সাথে সম্পৃক্ত? এটা যে করছে কি কারণে করছে, এটা কোনো কারণ নির্দিষ্ট আসেনি তার সামনে, তার বিশ্বাসের সাথে সম্পৃক্ত যে বাবার এখানে যাচ্ছি, যদি বেয়াদবি হয়ে যায় তাহলে তো অবস্থা খারাপ করে দিবে, গাড়ি উল্টে দিবে। কথাটা বুঝে আসছে? গাড়ি উল্টে যাবে এবং আমরা অ্যাক্সিডেন্ট করব। এই যে ভয়টুকু তার মধ্যে কাজ করতেছে, এটা কিসের কারণে তৈরি হয়েছে? একটা গোপনীয় বিষয়, সেটা হচ্ছে বিশ্বাসের সাথে সম্পৃক্ত। তাহলে প্রথম প্রকার ভয় হচ্ছে বিশ্বাসের সাথে সম্পৃক্ত ভয়। আর এই প্রকারের ভয় সম্পর্কে পরিচয় দেওয়া হয়েছে এভাবে যে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কারো কাছ থেকে, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কারো কাছ থেকে কোনো কিছু আশঙ্কা করা, সেটা তাদের কোনো প্রতিমা হোক, অথবা তাগুত, অথবা কোনো মৃত ব্যক্তি হোক, অথবা কোনো জিন হোক, অথবা কোনো মানুষ হোক, এই আশঙ্কা করা যে সে আমার ক্ষতি করতে পারে, এই আশঙ্কায় নিজের অন্তর মধ্যে একটা ভীত বিহ্বল অবস্থা তৈরি হওয়া যে আমার ক্ষতি হয়ে যেতে পারে, এই বিশ্বাস এর কারণে যে ভয়টুকু হয়, এটা মূলত এমন ভয় যে ভয়টুকু ইবাদতের সাথে সম্পৃক্ত। কিসের সাথে সম্পৃক্ত? আর ইবাদতের সাথে সম্পৃক্ত। আর এই প্রকার ভয়ই হচ্ছে মূলত সত্যিকার ইবাদত। এই প্রকার ভয় হচ্ছে কি সত্যিকার ইবাদত। এটা সম্পর্কে হুদ আলাইহিস সালামের সম্প্রদায়ের লোকেরা, হুদ আলাইহিস সালামের সম্প্রদায়ের লোকেরা, এরা কারা ছিল বলতে পারবেন? আদ, কওমে আদ, আদ জাতির লোকেরা, তারা হুদ আলাইহিস সালামকে ভয় দেখালেন, বললেন যে ইন নাকুলু ইল্লা আতারাকা বা'দু আলিহাতিনা বিসু قال إني أشهد الله واشهدوا أني بريء مما تشركون من دونه فكيدوني جميعا ثم لا تنظرون। তারা বলল ইন নাকুলু ইল্লা আতারাকা বা'দু আলিহাতিনা, আমাদের যে ইলাহগুলো, উপাস্যগুলোকে তুমি গালিগালাজ করতেছো, সম্ভবত এগুলোর কারণেই তোমার এই দশা। ঠিক আছে, এক হিসাবে বুঝতে, তো নিজের বোনকে মুরিদ হওয়ার জন্য খুব অনুরোধ করেছে। বোন বলছে না, আমি বিষয়ে মুরিদ হব না। বলছে এই সমস্ত বন্ড বিষয়ের মুরিদ আমি হব না। রাত্রেই ঘর চুরি হয়ে গেছে। রাত্রে কি হয়েছে? ঘর চুরি হয়ে গেছে। সকালবেলা তো দিয়ে মুরিদ হওয়া ছাড়া কোনো উপায় আছে কিনা? কি বলেন? সকালবেলা দৌড় দিয়ে গিয়ে পীর সাহেবের হাতে বায়া, বিশাল বেয়াদবি হয়ে গেছে। এটা বলতেছে আল্লাহর নবীকে ভয় দেখাচ্ছে। কেমন কি বলতেছে? আমাদের এই যে উপাস্যগুলো, এগুলোর কোন একটা মনে হয় তোমার সমস্যা করে দিচ্ছে, তোমার 12টা বাজে দিবে। তখন যেহেতু আল্লাহর নবী এই সমস্ত কথাকে মানবে কিনা, আমাদের এক বন্ধু, তিনি আফ্রিকান ছিলেন। তো আফ্রিকাতে একটা নির্দিষ্ট, মানে তাদের এলাকায় একটা নির্দিষ্ট সময় রয়েছে, সে আমাদেরকে বর্ণনা করেছে। একটা নির্দিষ্ট সময় রয়েছে, ওই নির্দিষ্ট সময়ে তারা ঘোষণা করে যে এই দিন যদি কেউ বের হয় বা এই কাজ করে, তাহলে তার বিশাল ক্ষতি হয়ে যাবে। যেটা আসলে ক্ষতি হওয়ার বিষয় কিনা, হবে কিনা। সে বলল যে আমি এটাকে অস্বীকার করলাম এবং লোকদেরকে বললাম যে কোনো ক্ষতি হবে না, আর এই ইতিকাদ মূলত কুফরি ইতিকাদ। ওই যে কাজ নিষেধ করেছে সে কাজ করলো, যে কাজ নিষেধ করেছে সে কাজ করলো। কাজ করার পরেই দেখা গিয়েছে যে তার ভয়ঙ্কর ক্ষতি হয়ে গেছে। ভয়ঙ্কর কি হয়ে গেছে? ক্ষতি হয়ে গেছে, মানে তার সম্ভবত ছেলে মারা গিয়েছে, এ ধরনের কথা বলেছে, আমি ভুলে গিয়েছি। তাহলে হাকিকি ক্ষতি হয়ে গেছে কিনা? কিন্তু এমন মজবুত তাওহীদপন্থী যে বলছে না, এই কারণে আমার এই ক্ষতি হয়নি, এই কারণে আমার এই ক্ষতি হয়নি।
বরং আমি যেটা বলতেছি সেটা হচ্ছে এই আকীদা কুফরি, এই আকীদা হচ্ছে কুফরি। আমার কোনো ক্ষতি হয় না, এই ক্ষতিটা আল্লাহ তাআলা মুকাদ্দার রেখেছেন, তাকদীরে ছিল, এই জন্য এই ধরনের ঘটনা ঘটছে। আবার দ্বিতীয়বার এই আকীদাকে ভঙ্গ করার জন্য তিনি আবার দ্বিতীয়বার এই কাজ করলেন। দ্বিতীয়বার তার একটা ভয়ঙ্কর ক্ষতি হয়ে গেছে। মানুষ সবাই তার কাছে বলছে, তুমি একবার তো বললে আল্লাহর কথা, কোন রকম আমাদেরকে ঠেকাইলা, এবার কি বলবা? দেখছো কি ক্ষতি তোমার হয়ে গেল? বলছে না, মিথ্যা। কোনদিন এটা বিশ্বাস করা যায় না যে এই আকীদা হচ্ছে কুফরি আকীদা। সুতরাং এই ক্ষতি আবার এমনি হওয়ার কথা ছিল, এমনি হয়েছে। এটা আল্লাহর পক্ষ থেকে মুকাদ্দার, আল্লাহ তাআলা আমার উপর তাকদীরে রেখেছেন, এই জন্যই হয়েছে, মূলত আমার ক্ষতি হয়নি। লোকেরা বিশ্বাসের মধ্যে অটুট থেকে গেল। তৃতীয়বারও সে এটা করলো। তৃতীয়বার যখন এটা বন্ধ করলো, তখন আর কোনো ক্ষতি নেই। মূলত ইমানদার ব্যক্তি যখন মজবুত ইমানের উপর থাকে, তখন সে এই ধরনের ক্ষেত্রে কঠিন পরীক্ষার মুখোমুখি হয়। এটা নবীদেরকে এই ধরনের পরীক্ষা করা হয়েছে, নবীদেরকে এই ধরনের পরীক্ষা করা হয়েছে। তো এই মজবুতির সময় হুদ আলাইহিস সালাম কি বলতেছেন? ক্বালা ইন্নী উশহিদুল্লাহ। কি বলতেছো তোমরা? আমি আল্লাহকে সাক্ষী রেখে দিচ্ছি, আমি আল্লাহকে সাক্ষী রাখছি। ওয়াশহাদু, আর তোমরা যারা এই কথা বলতেছো তোমরাও সাক্ষী রাখো। এই ইন্নী বারীউম মিম্মা তুশরিকুন, যেগুলো শিরক করতেছো এগুলো থেকে আমি সম্পূর্ণ মুক্ত, এগুলোর সাথে আমার কোনো সম্পর্ক নেই, এগুলো কিছু করতে পারবে না, আমি বলে দিচ্ছি, ঘোষণা করে দিচ্ছি। বরং তোমাদেরকে বলেছি ফাকিদুনি জামিআন, এগুলো সবগুলোকে ডেকে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে বলো। যদি তাদের কোনো ক্ষমতা থাকে তাহলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে বলো। ওয়াসুম্মা লা তুনদিরুন, আর আমাকে সামান্যতম অবকাশ দিও না, সুযোগ দিও না, তাদেরকে কি করতে পারছো। দেখছেন ইমানের মজবুতি দিলেন, পরিচয় দিলেন হুদ আলাইহিস সালাম, তাদেরকে বুঝালেন, বললেন যে এটা হচ্ছে ইমান। সুতরাং এই ভয়ের কথা যখন আমাদেরকে বলা হবে, তখন আমাদের মধ্যে ভয় সঞ্চার করে কে? ওই আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন, যখন এই ভয়ের কথা আসবে তখন ওয়ায়ুখাউফুনাকা বিল্লাযীনা মিন দুনিহি, আর তারা আপনাকে ভয় দেখায় বিল্লাযীনা মিন দুনিহি, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্যান্য যে সমস্ত তাদের মাহবুদ আছে তাদেরকে দিয়ে। এই সব কিছু করে কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট করে দিলেন, সেটা হচ্ছে ওই ব্যক্তি যে শয়তান। ইন্নামা যালিকুমুশ শাইতানু ইউখাউফু আউলিয়াআহু ফালা তাখাফুহু ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন। ইন্নামা যালিকুমুশ শাইতান, এটা হচ্ছে মূলত শয়তান। ইউখাউফু আউলিয়াআহু, শয়তান এই ভয়টা সঞ্চার করে। তখন আমরা দেখি যে মনে হয় যেন কবরবাসী কিছু করতে পারবে। আরে কবরবাসী কিছু করার কোনো ক্ষমতা আছে কিনা? আমার কাছে পড়তো টাঙ্গাইলের একটু, সে একটা কোম্পানি ছিল, আরবি শিখতো আর কি। তার নিজস্ব একটা ঘটনা বললো, নিজস্ব একটা ঘটনা বললো, অনেক লম্বা ঘটনা, সময়ের অভাবে আমরা যেহেতু সামনে অনেক সামনে যাবো খেয়াল করছি। তো সেখানে যেটা মূল কথা সেটা হলো এই তাবিজের কারণে, তাবিজ যখন খুলে ফেলেছে তখন সেই লোকটা মারা গিয়েছে। সমস্ত লোক এসে তাকে বলছে তুমি এই লোকটাকে হত্যা করেছো, তাবিজ খুলে ফেলছো এই জন্য মারা গেছে। এই লোক বলেছে না, আল্লাহর কসম তাবিজের কারণে সে মারা যায়নি, তার মৃত্যুই ছিল এই সময়ের জন্য সে মারা গিয়েছে। কত কঠিন অবস্থা, ঠিক কিনা? কিন্তু এই লোকটাকে হত্যাকারী। কিন্তু তাওহীদের কথা হচ্ছে যেটা, সেটা হলো মূলত মৃত্যুটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মুকাদ্দার, এবং তাবিজ কোন অবস্থায় বাজাতে পারবে কিনা তাবিজের সেই ক্ষমতা নেই। এই জন্য এই সঞ্চার, এই ভীতিগুলো আমাদের অন্তর মধ্যে সঞ্চার করার জন্য শয়তান কাজ করে। শয়তান কাজ করে, শয়তান আমাদেরকে বুঝায় যে কবরের কাছ দিয়ে যদি যাও তাহলে এই কবরে কি করবে, গাড়ি উঠে দিবে, সুতরাং এখানে গিয়ে টাকা দিয়ে দাও। ভয়ে কি করছে? ভয়ে টাকা দিয়ে যাচ্ছে। এই ভয়টুকু কে সৃষ্টি করেছে? অন্তর মধ্যে শয়তান সৃষ্টি করেছে। এই প্রকারের ভয়, এই প্রকারের ভয় যেটা রয়েছে সেটা হচ্ছে মূলত ইবাদত। আর এই প্রকারের ভয় আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কারোর জন্য ব্যবহার করা সম্পূর্ণরূপে শিরক। আর এটি আসলু শিরকের মুনাফি, এটা হচ্ছে মূল যে শিরক রয়েছে এই শিরকের বিনষ্টকারী। মূল তাওহীদ যেটা আসলু তাওহীদের মুনাফি, মূল যে তাওহীদ রয়েছে এই তাওহীদকে নষ্ট করে দেয়।
সুতরাং এই প্রকারের ভয় যদি কেউ আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কাউকে করে, সেটা কবর হোক, কোন ফেরেশতা হোক, কোন ওলি হোক, কোন পীর গৌস হোক। আমাদের এখানে আসার সময় দেখলাম যে জামা কাপড় তো না, মানে সালার বস্তা সম্ভবত গায়ের মধ্যে, খুব ভালো করে দেখিনি। হ্যাঁ তাই কতগুলো মানুষ পিছনের দিক থেকে মানে অমানুষের মতো ঘুরতেছে। আরে কি অদ্ভুত ঘটনা! এত দেখা যাচ্ছে যে একজন পাগল লোক, তার পিছনে এতগুলো মানুষ। মানে আমি প্রথম মনে করছিলাম অন্য কিছু কিনা, সামনে গিয়ে দেখেছি একটা পরিপূর্ণ মাজনুন পাগল, আর তার পিছনে ঘুরতেছে। তারা ভয় করতেছে যে মানে এই লোক হয়তো তাদের ক্ষতি করে ফেলবে অথবা লাভ করে ফেলবে তাদের। পুরাটাই শিরকের সাথে সম্পৃক্ত, পুরাটাই আসলে তৌহিদের মুনাফিক, আসলে তৌহিদের মূল তৌহিদের মুনাফিক, মূল তৌহিদের বিনষ্টকারী। এই জন্য এই ভয় যখন অন্তরের মধ্যে থাকবে এই জিনিসের জন্য, তখন মূল তৌহিদ এর মানে আর ঠিক থাকবে না। তৌহিদে আসুক, তৌহিদ নষ্ট হয়ে গেল, সে মুশরিকদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে, সে মুশরিকদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। দ্বিতীয় প্রকার তৌহিদ হচ্ছে ভয় হচ্ছে, ভয়ের দ্বিতীয় প্রকার হচ্ছে সেটা হলো দ্বিতীয় প্রকার হচ্ছে এমন ভয় যে ভয়ের মাধ্যমে আপনি আপনার উপর করণীয় অপরিহার্য বিষয় পরিত্যাগ করেন। এই ভয় আইয়াত্রুকাল ইনসানু মা ইয়াজিবু আলাইহি খাওফা মিন বা'দিন নাস, কোন কোন মানুষকে ভয় করে ব্যক্তি, কোন লোক, তার উপর যেটি ওয়াজিব, তার উপর যেটা কর্তব্য, তার উপর যেটা অপরিহার্য, এমন বিষয়কে ভয় করে ত্যাগ করা, এটা দ্বিতীয় প্রকার ভয়। এটা হচ্ছে মুহাররাম, হারাম, এবং শিরকুল আসগর, এটা হচ্ছে ছোট শিরক। এটা হচ্ছে কি? ছোট শিরক। যেমন আপনি আপনার উপর মনে করেন ফরজ নামাজ আপনার উপর রয়েছে। এখন অফিসে আপনি যদি ফরজ নামাজ পড়েন, অফিসার আপনাকে হয়তো মানে ইয়ে করতে পারে, কোন গ্রুপিং এর সাথে আপনাকে জড়িয়ে দিতে পারে, এই জন্য আপনি ওই ভয়ে নামাজ পড়েন না। আর অফিসে নামাজ পড়লে তো অফিসার তো আসলে খেপালো, বামপন্থী লোক, অবস্থা খারাপ হবে। এই যে মানে এই ভয়টুকু আপনার কাজ করতেছে, এটা শিরকে আসগর। এটা আপনার তৌহিদের ওয়াজিব যে অংশটুকু, সেটাকে নষ্ট করে দিচ্ছে। তৌহিদের পরিপূর্ণতার জন্য অপরিহার্য যে বিষয়, সেটাকে বিনষ্ট করছে এই প্রকারের ভয়। যে আপনি ওয়াজিব একটা অংশ আপনার উপর ফরজ কাজ, মানুষের ভয় নষ্ট করে দিচ্ছেন। মানুষের ভয় আপনি ত্যাগ করতেছেন, মানুষের ভয় মনে করতেছেন যে না, এ ধরনের কাজ করা যাবে না। এই প্রকারের ভয় সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন। ইমাম ইবনে মাজাহ রাহমাতুল্লাহ আলাইহি আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, لا يحقر احدكم نفسه لا يحقر احدكم نفسه, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি নিজেকে নিজের জন্য হেয় প্রতিপন্ন না করে, তুচ্ছ জ্ঞান না করে। এই কথাটা শুনতে কেমন মনে হলো? নিজেকে নিজে কিভাবে হেয় করে মানুষ? তখন সাহাবীরা বলে, কালু ইয়া রাসূলুল্লাহ। দেখেন, যেখানে প্রশ্ন দরকার সেখানে প্রশ্ন, ঠিক না? এটা হচ্ছে জ্ঞানের বিষয়। কারণ নিজেকে নিজে কিভাবে আমি হেয় করবো, এটা মানে প্রশ্নের প্রয়োজন ছিল। এই জন্য কালু ইয়া রাসূলুল্লাহ, তারা প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাইফা ইয়াহকিরু আহাদুনা নাফসাহু, কিভাবে আমাদের মধ্যে এক ব্যক্তি নিজেকে নিজে সে তুচ্ছ জ্ঞান করবে, নিজেকে নিজে সে মানে অবমাননা করবে। قال يرى امرا لله عليه فيه مقال ثم لا يقول فيه, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এমন একটা বিষয় যে সম্পর্কে সে জানে যে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর ফরজ করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের হক তার উপর রয়েছে, তারপরেও সে ওই বিষয় পালন করে না, কেবলমাত্র মানুষের ভয়ে। মানুষ কি বলবে? আমাদের উস্তাদরা যখন আমাদের পড়াতো, তখন বলতে আমরা রফি আদান করি না কেন? বলছি লোকেরা কি বলবে, মানে কিন্তু ঘরের মধ্যে রফি আদান করে, মানে বাহিরে রফি আদান করে, কারণ মানুষ কি বলবে? মানুষ তো আমাকে বলবে যে আমি ইয়ে হয়ে গেছি, এটা কি করে, অন্য লামধাবি হয়ে গেছে, অন্য কিছু হয়ে গেছে, হ্যাঁ মানে অন্য কিছু হয়ে গেছে, ঠিক আছে। আর রফি আদান করেন না কেন? মানুষ কি বলবে? ঠিক আছে। কিন্তু তিনি
তার জানা উচিত ছিল যে এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে হয় তাহলে তিনি এই কাজ করবেন, ঠিক না? সুন্নাত অনুযায়ী তারা এই কাজ করতে হবে। আর মানুষ কি বলবে বা মানুষের ভয় কি কাজ করবে, এটা কি তিনি করবেন কিনা, এর অনুসরণ করবেন কিনা? না, বাস্তবতায় করবেন। বাস্তবতা হচ্ছে এটা একটা উদাহরণ দিলাম। এভাবে যদি তার উপর যে ফরজ বিষয় রয়েছে সেগুলোকে সে লঙ্ঘন করে, সেগুলোকে সে ত্যাগ করে কেবলমাত্র মানুষ কি বলবে বা মানুষের ভয়ে, তাহলে সে নিজেকে অপমানিত করবে। ফায়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা লাহু ইয়াউমুল কিয়ামাতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া হাদিসের মধ্যে বলেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে জিজ্ঞেস করবেন। ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে জিজ্ঞেস করবেন, মা মানাকা আন তাকুলা ফি কাযা ওয়া কাযা, কিসে তোমাকে বাধা দিয়েছে? এই কাজ তোমার উপর ছিল, কিন্তু এই কাজ করতে তোমাকে বাধা দিয়েছে কে? কিসে বাধা দিয়েছে? তাকে আমাদের প্রশ্ন করবে। ফায়াকুলু খাশিয়াতান নাস, সে বলবে, হে আল্লাহ, এগুলো তো আমি করতে পারতাম, কিন্তু মানুষের ভয়ে করি নাই, অফিসের ভয়ে করি নাই, অফিসারের ভয়ে কি করি নাই, মানুষের ভয়ে করি নাই। ফায়াকুলুল্লাহু আযজা ওয়া জাল ফাইয়া কুনতু আহাক আন তাখশা, আমি তো ছিলাম সবচেয়ে বেশি হকদার ভয় করার। আমাকে ভয় না করে তুমি কিভাবে অন্যকে ভয় করেছো? কোথায় গিয়ে ঠেকেছে? ঠেকছে কোথায় গিয়ে দেখছেন? শেষ পর্যন্ত একেবারে সরাসরি অফিসারের ভয় চলে গেছে কোথায়? আমি ছিলাম সবচেয়ে বেশি তোমার ভয় পাওয়ার অধিকারী, আমাকে ভয় করার কথা ছিল সবচেয়ে বেশি, কিন্তু সেটা না করে তুমি অন্যকে ভয় করেছো। সুতরাং এই প্রকারের ভয় হচ্ছে শিরকে আসগরের মধ্যে অন্তর্ভুক্ত। আর এই প্রকারের ভয় তাওহীদের অপরিহার্য পরিপূর্ণতার অংশটুকুকে বিনষ্ট করে দেয়। তাওহীদ তার আস্তে আস্তে ঠিক থাকবে না। তাওহীদ কি হবে না? আস্তে আস্তে তার ঠিক থাকবে না। এটি হলো দ্বিতীয় প্রকার। এটি হলো কি প্রকার? দ্বিতীয় প্রকার। তাহলে প্রথম প্রকার বললাম, প্রথম প্রকার ভয় হচ্ছে খাউফুস সির, গোপনীয় যে ভয়। আর দ্বিতীয় প্রকার ভয় হচ্ছে যেটি মানুষের কাছ থেকে যে ভয় করা হয় থাকে, মানুষের মাধ্যমে মানুষের কাছ থেকে যে ভয় করা হয় থাকে। তৃতীয় প্রকার ভয় আসতেছি, সেটা হলো আল খাউফুত তাবিঈ। এটা হলো স্বভাবগত কারণে মানুষের কিছু ভয় রয়েছে। চুরি দেখলে মানুষ ভয় পেয়ে যায়, ঠিক না? চুরি একটা নিয়ে যদি এখন একটু সামনে আসি, স্বাভাবিকভাবে ভয় পাবে কিনা? এটাকে বলা হয় আল খাউফুত তাবিঈ, স্বভাবগত ভয়। ওয়া হুয়াল খাউফু মিনাল আদু, শত্রু দেখলে, আও সাবর, অথবা হিংস্র প্রাণী দেখলে, আও নাহু যালিকা, বা এই ধরনের কিছু দেখলে যে ভয় আমাদের অন্তরের মধ্যে সঞ্চার হয়, এটাকে বলা হয় আল খাউফুত তাবিঈ বা স্বাভাবিক ভয়। ফাহাযা লাইসা বিমাযমুম, এই ধরনের ভয় মানুষের সৃষ্টিগত। এই ধরনের ভয় মানুষের সৃষ্টিগত। এটা মূলত মানুষের কাছে হারাম নয়, মানুষের জন্য এটা তিরস্কারের বিষয় নয়। কামা ক্বালা তাআলা ফি কিসসাতি মূসা আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম যখন, আপনারা জানেন, লোক একদমকে থাপ্পড় দিয়ে কি করেছে? হ্যাঁ, ফাকাদা আলাইহি, আল্লাহ তাআলা বলেছে একবারে শেষ, মেরে দিয়েছেন। থাপ্পড়টা কত ভারী ভারী দিয়েছেন আল্লাহর নবী এবং রাসূল, সুবহানাল্লাহ। যখন থাপ্পড় দিয়ে এই কাণ্ড করলেন, তখন আস্তে করে শহর থেকে বেরিয়ে যাচ্ছেন। আল্লাহ তাআলা বললেন, ফাখরাজা মিনহা খাইফান ইয়াতারাক্কাবু, ফাখরাজা মিনহা খাইফান, শহর থেকে তিনি বেরিয়ে গেলেন ভীত বিহ্বল হয়ে। ভয়, এই ভয়টা ছিল আল খাউফুত তাবিঈ। এই ভয়ের কারণে তার তাওহীদ নষ্ট হয়েছে কিনা? না, এটা স্বাভাবিক। এটা হলো কি? স্বাভাবিক ভয়, স্বভাবজাত ভয়, যে কারণে তিনি ভয় করেছেন এই ধরনের ভয়। অনুরূপভাবে যেমন আমরা যদি অতিরিক্ত কোনো বিপদ দেখি, অনেকে ভয় কি হয়ে যায়, ভীত বিহ্বল হয়ে যায়। এটাও স্বাভাবিক ভয়। এটাও কিসের মধ্যে অন্তর্ভুক্ত? স্বাভাবিক ভয়ের মধ্যে অন্তর্ভুক্ত। এর মাধ্যমে তাওহীদ তার কি হবে না? বিনষ্ট হবে না। সুতরাং আসুন আমরা প্রথম প্রকার যে মানে ভয়ের কথা আলোচনা করলাম সেটা তাওহীদের সাথে সম্পৃক্ত। আর দ্বিতীয় প্রকার ভয়ের কথা যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে তাওহীদের পরিপূর্ণতা ওয়াজিব অংশের সাথে সম্পৃক্ত। আর তৃতীয় প্রকার ভয় যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে ওই প্রকারের ভয় যে প্রকারের ভয়ের মাধ্যমে মানুষ ক্ষতিগ্রস্ত হয় না এবং তার তাওহীদ বিনষ্ট হয় না, তার তাওহীদ বিনষ্ট হয় না। এটি মানুষের স্বভাবজাত ভয়। এই ভয়ের মাধ্যমে সে স্বাভাবিকভাবে শারীরিকভাবে একটা তার অবস্থান হয় বা শারীরিক একটা পরিবর্তন আসে, কিন্তু পরবর্তীতে সে আবার ঠিক হয়ে যায়, পরবর্তীতে আবার সে ঠিক হয়ে যায়। ইমাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি, দেখা যাচ্ছে একটু অন্ধকার আর লেখাগুলো খুব ছোট, এই জন্য এটা প্রবলেম কি? ইলেকট্রিসিটি প্রবলেম না? আচ্ছা, ইমাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি এখানে ভয় সম্পর্কে কয়েকটি কথা আলোচনা করেছেন। তিনি বলেছেন, ওয়া মিন কাইদি আদুইল্লাহি
আন ইউখাফিফাল মুমিনিনা মিন জুনদিহি ওয়া আউলিয়াইহি। এই যে ভয় মানুষের মধ্যে সৃষ্টি হয়, যেমন কবর থেকে মানুষ ভয় করে, যেমন পীর সাহেবের ব্যাপারে মানুষ ভয় করে, যেমন আমরা দেখতে পাই যে বিভিন্ন ধরনের ভয় মানুষের মধ্যে আসে, যে ভয়গুলো মূলত আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হওয়ার কথা ছিল, যে প্রকারের ভয়, কিন্তু ওই ভয় যে আমার ক্ষতি হয়ে যাবে, আমার অনিষ্ট হয়ে যাবে, যেমন as-sihr, জাদু, যে আমার জাদু ক্ষতি করে ফেলবে, তার মধ্যে একটা ভয় সঞ্চার হয়। এই ভয়গুলো মূলত এই ইমাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে উল্লেখ করেন। তিনি বলেন ওয়া মিন কাইদি আদুবিল্লাহি আন ইউখাফিফাল মুমিনিনা মিন জুনদিহি ওয়া আউলিয়াইহি। এটি শয়তানের একটা চক্রান্ত। এই প্রকারের ভয়গুলো গোপন ভয়, তো এগুলো সৃষ্টি হয় মূলত সঞ্চার করে কে? শয়তান আমাদের অন্তরের মধ্যে সৃষ্টি করে এগুলো। ইউখাফিফুল মুমিনিনা মিন জুনদিহি, সে মুমিনদেরকে ভয় দেখায় তার বাহিনী দিয়ে, তার যারা দোসর রয়েছে, দালাল দোসর, এদেরকে দিয়ে। লিআল্লা ইউজাহিদুহুম, এক নম্বর কারণ, যাতে ওই শয়তানের দোসররা, ওই শয়তানের যারা বাহিনী আছে, এদের সাথে জিহাদে লিপ্ত না হয়, এদের জিহাদ থেকে বিরত রাখা যায়, এদের সাথে জিহাদে লিপ্ত না হয়। ওয়ালা ইয়ামুরুহুম বিমারুফিন, এবং তাদেরকে সৎ কাজের আদেশ করা না যায়। ওয়ালা ইয়ানহাউনাহুম আন মুনকারিন, এবং তাদেরকে মুনকার থেকে, অপছন্দনীয় কাজ থেকে যাদের নিষেধ করা না যায়। ওয়া আখবারা তাআলা আন্না হাযা মিন কাইদি শাইতানিত তাফরিবিহি, আর এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এটা স্পষ্ট করে দিয়েছেন কোরআনে কারীমের মধ্যে। তিনি বলেছেন যে এটা মূলত শয়তানের কাজ, শয়তানের চক্রান্ত, এবং শয়তানের মাধ্যমেই এই ভয়ভীতিগুলো মানুষের মধ্যে সঞ্চারিত হয়ে থাকে। এই ভয়ভীতিগুলো মানুষের মধ্যে শয়তানের মাধ্যমেই সঞ্চারিত হয়ে থাকে মূলত। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রকারের ভয় সম্পর্কে কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট করে দিয়েছেন। তিনি বলেছেন যে ঈমানদার ব্যক্তিগণের অবস্থান কি হবে। বলছেন আল্লাহ রাব্বুল আলামিন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। ঈমানদার ব্যক্তিরা যারা আল্লাহ রাব্বুল আলামিনের হক তাওহীদকে বাস্তবায়ন করবে এবং মসজিদকে আবাদ করবে, তাদের অবস্থা হবে মান আমানা বিল্লাহ, আখিরাতের প্রতি, আল্লাহর প্রতি ঈমান, আখিরাতের প্রতি বিশ্বাস, এবং সালাত, ইকামাতুস সালাত, সালাত কায়েম করা, ওয়া আতাজ যাকাত, যাকাত আদায় করা, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, তারা আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করবে না। আল্লাহ তাআলা ছাড়া কাউকে ভয় করবে কিনা? তাদের অবস্থান হবে তারা কোন অবস্থাতেই আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কাউকে ভয় করবে না। আল্লাহ রাব্বুল আলামিনকে কেবলমাত্র ভয় করবে, অন্য কাউকে তারা ভয় করবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ব্যাখ্যার মধ্যে ইবনে আতিয়াহ রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীরের মধ্যে বলেন, ইউরিদু খাশিয়াতাত তা'যীম ওয়াল ইবাদা ওয়াত তাআ। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য হচ্ছে ওই ভয়, যে ভয়ের মধ্যে সম্মান রয়েছে, ইবাদত রয়েছে, আনুগত্য রয়েছে, মানে যে ভয়টা ইবাদত, সেটাকে বোঝানো হয়েছে। লা মুহারাতান আল ইনসান ইয়াখশাল মাহাতির দুনিয়াবিয়া, কিন্তু এইটাকে স্বভাবজাত যে ভয়ের কথা আমরা, তৃতীয় প্রকার, এই ভয় এখানে উদ্দেশ্য নয়। স্বভাবজাত ভয় মানুষ যে কোনো জিনিস থেকেই হতে পারে, কিন্তু এখানে উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে। এর উদ্দেশ্য হচ্ছে কেবলমাত্র ওই সমস্ত ভয় যে ভয়ের মাধ্যমে আল্লাহর ইবাদত করা হয় থাকে, অথবা আল্লাহ রাব্বুল আলামিনের সম্মান এবং মর্যাদার বিষয়ে সম্পৃক্ত রয়েছে। এর গুরুত্ব সম্পর্কে আরেকটি হাদিস থেকে আমরা জানতে পারি, যে হাদিসটি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি চিঠি লিখলেন উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে, ইয়াতলুবু মিনহা আন তাকতুবা লাহা কিতাবান তুসিহি ফিহি ওয়া লা তুকসির আলাইহি। লিখলেন চিঠির মধ্যে যে, হে আমার মা, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে লিখলেন যে, আমাদের মা, আপনি একটা ছোট্ট একটা বই লিখে দেন, আমাকে কিতাব লিখে দেন, ছোট্ট একটা চিঠি লিখে দেন, যেখানে আমাকে ওসিয়ত করবেন, কিন্তু অনেক বেশি ওসিয়ত করবেন না, কম, মানে অনেক বেশি ওসিয়ত ধারণ করতে পারবো না। এই জন্য ওখানে লিখেছে লা তুকসির আলাইয়া, এটা আমার উপর বেশি করবেন না, কম ওসিয়ত করবেন, কিন্তু ওসিয়তটা কি করবেন? কম করবেন। ফাকাতাবাত লাহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে এই চিঠি লিখলেন। চিঠির নকশা হচ্ছে এটা, ইলা মুআবিয়া সালামুন আলাইকা আম্মা বা'দ, খুব সংক্ষেপ কথা। মুআবিয়ার প্রতি, ইলা মুআবিয়া, মুআবিয়ার প্রতি, সালামুন আলাইক, তোমার উপর সালাম বর্ষিত হোক, আম্মা বা'দ, অতঃপর ফাইন্নী সামা'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইয়াকুল মান ইলতামাসা রিদাল্লাহি বিসাখাতিন নাস কাফাহুল্লাহু মুউনাতান নাস। মান ইলতামাসা রিদাল্লাহ, যে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি কামনা করে, বিসাখাতিন নাস, মানুষের অসন্তুষ্টির মাধ্যমে, কাফাহুল্লাহু মুউনাতান নাস, আল্লাহ রাব্বুল আলামিন
তার জন্য যথেষ্ট হয়ে যায় মানুষের যে সমস্যা আছে এই সমস্যার সমাধান করার জন্য। সুবহানাল্লাহ, এটা গুরুত্বপূর্ণ কথা। মানে আজকে আমরা মনে করি যে মানুষের সন্তুষ্টির মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি বাদ দিয়ে আগে প্রথমে মানুষের সন্তুষ্টিটা কি করে অর্জন করে নি। রাজনৈতিক বক্তব্য এখানে রাজনীতিবিদদের যারা রাজনীতি করেন তাদের মানে থিম হচ্ছে এই ধরনের যে আগে মানুষের সন্তুষ্টি কিভাবে অর্জন করা যায়, কিন্তু তারা জানে না মানুষের সন্তুষ্টি হচ্ছে এমন পর্যায়ে যে লা তুদরাক, জীবনে কোনোদিন অর্জন করা যাবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্টি হচ্ছে এমন পর্যায়ে রিদাল্লাহি গায়াতুত তুদরাক, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি হচ্ছে এমন পর্যায়ের যে সন্তুষ্টি অর্জন করা সম্ভব। আর আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি যিনি লাভ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে গোটা মানুষের জন্য যথেষ্ট হয়ে যায়। মানুষের বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করলেন। এই জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা খুব সুন্দর সংক্ষেপ কথা বলে দিলেন, মানে ইলতামাসা রিদাল্লাহ, যে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি কামনা করে বিসাখাতিন নাস, মানুষের সন্তুষ্টির মাধ্যমে। কারণ আপনি মানুষ এখন চায় যে এটা সেটা যদি করেন তাহলে এতে কি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি নিহিত আছে কিনা? থাকতে পারে, নাও থাকতে পারে। মানুষের সন্তুষ্টিকে সর্বাবস্থায় যদি প্রাধান্য দেওয়া হয় তাহলে আল্লাহর সন্তুষ্টি প্রাধান্য পাবে না। কিন্তু আল্লাহর সন্তুষ্টিকে যদি সর্বাবস্থা প্রাধান্য দেওয়া হয়, কখনো কখনো মানুষের সন্তুষ্টি পাওয়ার কি রয়েছে? সম্ভাবনা রয়েছে। এই জন্য যে মানুষের সন্তুষ্টির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্টি লাভ কাফাহুল্লাহু বিউনাতান নাস, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের যত বিষয় আছে, যত সমস্যা আছে, যত দিক আছে সবগুলোকে জন্য যথেষ্ট হয়ে যান। ওমান ইলতামাসা রিদান নাস বিসাখাতিল্লাহ, আর যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির মাধ্যমে মানুষের সন্তুষ্টি লাভ করার চেষ্টা করে, ওয়াক্কালাহুল্লাহু ইলান নাস, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মানুষের দিকে ঠেলে দেন, মানুষের কাছে ছেড়ে দেন, মানুষের কাছে ন্যস্ত করে দেন। তখন মানুষ বিচার ফাইসালা করে তাদেরকে জেলখানা পাঠাবে। মানুষের নিজে তো জেলখানায় বদলি করে জেলে পাঠাবে। সমস্যা হচ্ছে, দেখছেন কথাগুলো বুঝতেছেন কিনা? এর সাথে খৌফের ভয়ের কি সম্পর্ক আছে কিনা? সম্পর্ক কোন? হ্যাঁ, এক কঠিন সম্পর্ক রয়েছে, যেটা হচ্ছে মানুষের ভয়ের কারণে আজকে আমরা মানুষের সন্তুষ্টি অর্জন করতে চাই আল্লাহ সন্তুষ্টি বাদ দিয়ে, ঠিক কিনা? মানুষের ভয়ের কারণে আজকে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টিকে প্রাধান্য দেওয়া হচ্ছে না, অগ্রাধিকার পাচ্ছে না আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি। আমি মনে করি যে আগে মানুষের সন্তুষ্টি ঠিক করে নিই, কিন্তু আদৌ কি মানুষের সন্তুষ্টি অর্জন করতে পারবো কিনা? অসম্ভব। সুতরাং এটি গলত যে মানুষের সন্তুষ্টি অর্জন করার জন্য আমরা যদি চেষ্টা করি তাহলে কোনো অবস্থাতেই আমরা মানুষের সন্তুষ্টি অর্জন করতে পারবো না। এই জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার কাছে এই জিনিসটুকু লিখে দিলেন। অন্য একটি রওয়ায়াতের মধ্যে, তবরানী রওয়ায়াতের মধ্যে, মারফু রওয়ায়াতের মধ্যে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তিনি বলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এই কথাটুকু এভাবে লিখে রাফাআতহু, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে নিসবত করেছেন। মান আরদাল্লাহা বিসাখাতিন নাস কাফাহু মুনাতান নাস, যে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করলো, যদিও মানুষ অসন্তুষ্ট হয়, এভাবে যে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করলো, কাফাহু মুনাতান নাস, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য মানুষের যত সমস্যা আছে সবগুলো সমাধানের জন্য যথেষ্ট হয়ে যায়। ওমান আরদান নাস, যে মানুষকে সন্তুষ্ট করলো, বিসাখাতিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করে, লাম ইউগনু আনহু মিনাল্লাহি শাইআ, এই মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার জন্য কিছুই করতে পারে না। কিছু করার ক্ষমতা আছে কিনা মানুষের? আসলে লাম ইউগনু আনহু শাইআ, মানুষ কিছুই তার জন্য করার ক্ষমতা রাখে না। সুতরাং এই হাদিস থেকে আমরা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে, এই হাদিসে স্পষ্ট যেটা সেটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তুষ্টি দুনিয়ার মানুষের ভয়কে সামনে রেখে যে যারা অর্জন, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টিকে মানুষের ভয়কে উপেক্ষা করে যারা আল্লাহ তাআলার সন্তুষ্টিকে অর্জন করতে চায়, তারা মূলত তাদের তাওহীদকে বাস্তবায়ন করতে পারলো। এবং তাওহীদের একটা অপরিহার্য অংশ, তাওহীদের পরিপূর্ণতার জন্য এটা হচ্ছে অপরিহার্য অংশ, যে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টিকে প্রাধান্য দেবে, দুনিয়ার মানুষের ভয় উপেক্ষা করবে। এক্ষেত্রে ওয়ালা ইয়াখাফুনা ফিল্লাহি লাওমাতা লাইম, ওয়ালা ইয়াখাফুনা ফিল্লাহি, আল্লাহ রাব্বুল আলামিনের হকের ব্যাপারে তারা কোন ধরনের তিরস্কারকে সামান্যতম ভয় করবে না, সামান্যতম কি করবে না? ভয় করবে না। এটাই হচ্ছে মূল স্পিড, তাওহীদের মূল স্পিড হচ্ছে এখানে, যে কে তিরস্কার করবে, কে কি বলবে, কে কোন দিকে আমাকে নিয়ে যাবে সেটা আমার ভয় নয়, কিন্তু আল্লাহ তাআলা আমার এই কারণে অসন্তুষ্ট হচ্ছে কিনা সেটা আমাকে দেখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টিকে প্রাধান্য দিতে হবে সর্বাবস্থায়, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে পারবো এবং আমার তাওহীদ কি হবে? এর মাধ্যমে বাস্তবায়িত হবে, তাওহীদ এর মাধ্যমে বাস্তবায়িত হবে।
এখন আসুন, শেষ আর কতক্ষণ সময় আছে? আমরা তো চেয়েছিলাম আজকে একটা পয়েন্ট শেষ করার জন্য, অন্তপক্ষে ভয়ের, কারণ মৌলিক কথাগুলো একসাথে না বললে ভয়ের ব্যাপারটা। আচ্ছা ঠিক আছে, মানে ভয়ের মধ্যে আরো কয়েকটা গুরুত্বপূর্ণ কথা রয়ে গেছে এবং এগুলো সবাই জানতে হবে, এগুলো সবাই জানতে হবে। ঠিক আছে, আসতে একটু দেরি হয়েছে, আমার 6টা পর্যন্ত ক্লাস ছিল, ওটা আবার আরো জলদি ম্যানেজ করে দিয়ে আসতে হয়েছে। ইউনিভার্সিটিতে 6টা পর্যন্ত ক্লাস ছিল। আসসালামু আলাইকুম। গত 4 মার্চ এক বাসায় এক ভদ্রলোক ইন্তেকাল করছেন, ভালো হয়েছেন। আচ্ছা, এই বাসায় বসবাসরত এক ব্যক্তি যখনই রাতে সালাত পড়তে যায় তখনই সে ভয় পায়, সে মালাকুল মাউত তার জান কবজ করতে আসছে, সে বয়সে তাহাজ্জুদ সালাত আদায় করতে পারে না। প্রশ্ন হলো, এরূপ ভয় কি তাওহীদের পরিপন্থী হবে? এই ভয় সম্পর্কে সামনে কথা আসতেছে। যে গাড়ি দিয়ে আমরা থেমেছি, যে স্টেজে গিয়ে থেমেছি, প্রশ্ন এসে গেছে সেখানে। ঠিক আছে, সেটা হলো এই ভয়ের কথা আমরা আলোচনা করলাম। এই ভয়ের এখন শর্ত রয়েছে। এতক্ষণ ভয়ের প্রকারভেদ আলোচনা করলাম না, তারপরে আমরা আলোচনা করলাম যে কোন প্রকারের ভয়ের হুকুম কি, এটা আলোচনা করলাম। এরপর আসছে ভয়ের শর্ত কি, আপনি কি ভয় করবেন। কারণ আপনি ভয় করতে করতে শেষ পর্যন্ত এমন বিহবল হবেন যে আপনি নামাজ রোজা সব ছেড়ে দিবেন না। এই ভয় মূলত মাতলুব নয়, এই ভয় আপনার কাছে ইসলামের দাবি নয়। এটা মূলত এমন ভয় যে ভয়ের মধ্যে কি রয়েছে, নিষিদ্ধতা রয়েছে। সুতরাং এই ভয় সম্পর্কে আমরা যেখানে গিয়ে থেমেছি, এখানে প্রশ্ন এসে গিয়েছে। সেনাবাহিনীতে সকলকে হাফ প্যান্ট পরে ব্যায়াম করতে হয়। এখন কেউ যদি ইচ্ছার বিরুদ্ধে চাকরির জন্য ভয়ে এই কাজ করে তাহলে কি হবে? হাফ প্যান্ট পরে মানে ব্যায়াম করার বিষয়টুকু আসলে বিতর্কিত মাসআলা। সেটা মানে ভয়ের বিষয়ের সাথে সম্পৃক্ত, মানে যেটা সেটা হচ্ছে এটা কি বাধ্যতামূলক কিনা আমি জানি না। সেনাবাহিনী এবং পুলিশের মধ্যে ব্যায়াম করার বিষয়টা হাফ প্যান্ট ছাড়াও আমার মনে হয় ফুল প্যান্টও তারা অ্যালাউ করে, এটা অনুমতি নিতে হয়। আমি যতটুকু জানি আর কি, এটা হচ্ছে অনুমতি নিতে হয়। তবে তার যিনি মনে করেন যে তার সতর হচ্ছে মূলত নাম এই পর্যন্ত, গিরা পর্যন্ত, তাহলে তার জন্য তিনি হাফ প্যান্ট না পরেই ফুল প্যান্ট পরতে পারেন। বা হাফ প্যান্ট যেগুলো আছে এখন কোয়ার্টার প্যান্ট আছে, এগুলো যেগুলো এই পর্যন্ত, গিরা পর্যন্ত, হ্যাঁ হাঁটু পর্যন্ত, এতটুকু করতে পারেন, তাহলে তার এই সমস্যার সমাধান হয়ে যায়। দ্বিতীয় নম্বর হচ্ছে, এখানে আরেকটা কল রয়েছে, সেটা হচ্ছে ইমাম বুখারী রাহমাতুল্লাহ এটাকে সাপোর্ট করেছেন। সেটা হলো মূলত মানে রান এর মধ্যে অন্তর্ভুক্ত নয়, সতরের মধ্যে অন্তর্ভুক্ত নয়। রান সতরের মধ্যে যে অন্তর্ভুক্ত নয়, যদি এই বক্তব্য তিনি গ্রহণ করেন তাহলে তিনি হাফ প্যান্ট পরলেও এতে কোনো তার শরীয়তের কোনো লঙ্ঘন হবে না। তবে যদি তিনি এই বিশ্বাস করেন যে রান সতরের মধ্যে অন্তর্ভুক্ত এবং আর কেবলমাত্র চাকরির ভয়ে অথবা কেবলমাত্র মানে ওই অফিসারের ভয়ে যদি এই কাজটুকু করেন তাহলে এটি তার কামাল তাওহীদের পরিপন্থী হবে, এতে কোনো সন্দেহ নেই। অজ্ঞতার কারণে কি শিরকে লিপ্ত হলে এর পরিণাম কি? অজ্ঞতার কারণে হোক, স্বেচ্ছায় হোক, অনিচ্ছায় হোক, যদি শিরকে আকবরে লিপ্ত হয় তাহলে তিনি মুশরিক, তাহলে তিনি কিছু মধ্যে মুশরিকের মধ্যে অন্তর্ভুক্ত হবেন। কারণ হচ্ছে এটি এমন বিষয় যে ক্ষেত্রে শিরকের কোনো অজ্ঞতার কোনো কি নেই, অজ্ঞতার কোনো অজুহাত নেই, অজ্ঞতাকে অজুহাত হিসেবে ব্যবহার করার কোনো সুযোগ নেই। কারণ এগুলো মৌলিক বিষয়ের মধ্যে অন্তর্ভুক্ত, এগুলো সবাইকে জানতে হবে। মিশকাতের একটি ব্যাখ্যায় লেখা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জীবনে রফে এদান করেননি। এ বক্তব্যের সমর্থনে কোনো হাদিস আছে কি? না, একটা হাদিসও নেই এবং মিথ্যা কথা লিখেছেন। যিনি ব্যাখ্যা লিখেছেন তিনি নিজের পক্ষ থেকে রাসূলের উপর মিথ্যা আরোপ করেছেন। মৃত ব্যক্তিকে ওসিলা ধরে আল্লাহর কাছে কি চাওয়া শিরকে আকবর না আসগর? মৃত ব্যক্তিকে ওসিলা ধরে যদি চান তাহলে এটা শিরকে আসগরের মধ্যে অন্তর্ভুক্ত হবে এবং এটা শিরকে আকবরের মধ্যে অন্তর্ভুক্ত নয়। হায়দার পাগলের পিছনে 40 দিন ঘোরাফেরা করলে নাকি মনের আশা পূরণ হয় এবং